শহর থেকে অনেক দূরে এক অজপাড়া গ্রামে কাঁচা রাস্তার ধারে ছোট্ট একটা বাড়ি। চারপাশে শস্য খেয়ে তার গাছপালায় ঘেরা এই বাড়িটায় আরিফের জন্মভূমি। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত আরিফের পরিবার। বাবা একজন কৃষক, মা গৃহিণী, আর আরিফ হলো তাদের একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই আরিফ শান্তশিষ্ট আর মেধাবী, কিন্তু গ্রামীণ পরিবেশে আর কিছু সমাজের মানুষের অযাচিত সমালোচনা তাকে প্রায় বিব্রত করে। স্কুলে পড়ার সময় থেকেই আরিফের জীবনটা একটু আলাদা ছিল। সেই সব সময় স্বপ্ন দেখত বড় কিছু করার, তার ইচ্ছা ছিল দেশ সেবা করার, কিন্তু গ্রামের মানুষ তাকে গুরুত্ব দিত না। আরিফের পোশাক, চাল চলন আর গ্রাম্য উপস্থাপনাকে অনেকেই খ্যাত বলে উপহাস করত। এই কথাগুলো আরিফকে কষ্ট দিত, কিন্তু সে কখনো মুখ ফুটে কিছুই বলতো না। একদিন স্কুলের মাঠে বন্ধুদের সঙ্গে খেলছিল আরিফ। হঠাৎ করেই পাশের স্কুল থেকে কিছু মেয়ে বেড়াতে এসেছিল। তাদের মধ্যে একজন ছিল আসিফা, শহরের মেয়ে আসিফা। তার স্টাইল আর আচরণ দেখে স্পষ্ট বোঝা যায় যে সে সম্পূর্ণ আলাদা এক জগতে। প্রথম দেখাতেই আরিফের নজর যায় আসিফার দিকে। তার চঞ্চলতা, হাসি আর উজ্জ্বল চেহারা দেখে আরিফ যেন মোহিত হয়ে পড়ে। তবে আসিফার নজরে আরিফ তখন স্রেফ আরেকটা খ্যাত ছিল। তার পুরনো জামা আর সাধারণ চালচলন দেখে আসিফা তাকে পাত্তাই দেয়নি। আসিফা তার বন্ধু বান্ধবদের নিয়ে মজা করছিল, আর আরিফ দূর থেকে দেখছিল। ওই দিন থেকেই আরিফ মনে মনে প্রতিজ্ঞা করে, একদিন সে এমন কিছু করবে যাতে মানুষ তাকে সম্মানের চোখে দেখে। স্কুল শেষ করে আরিফ কলেজে ভর্তি হয়। কলেজে পড়াশোনার ফাঁকে আরিফ নিজের শারীরিক দক্ষতা বাড়ানোর জন্য কঠোর পরিশ্রম শুরু করেন। ভোরবেলা দৌড়ানো, সাঁতার কাটা আর নানা ধরনের ব্যায়াম আর নিত্যদিনের সঙ্গী হয়ে ওঠে। তার লক্ষ্য ছিল স্পষ্ট, সে সেনাবাহিনীতে যোগ দেবে, কিন্তু তার স্বপ্নের পথ অনেক বাধা। বাড়িতে আরিফের এই ইচ্ছার কথা প্রথমে জানতো কেবল তার মা। মা তাকে সবসময় উৎসাহ দিত, কিন্তু বাবা চাইতো না যে আরিফ এই পথে যাক। বাবা চেয়েছিল আরিফ কৃষিকাজ শিখুক আর পরিবারের দায়িত্ব কাঁধে নিক। তবু মা ছেলের সম্পর্ক এতটাই গভীর ছিল যে মা আরিফের এই স্বপ্ন পূরণে সব সময় পাশে ছিল। গ্রামে থাকা মানুষদের কাছেও আরিফের এই ইচ্ছে ছিল হাস্যকর। খ্যাত ছেলে আর্মি অফিসার হবে, এত স্বপ্নেও সম্ভব নয়। এই ধরনের মন্তব্য শোনার পরেও আরিফ নিজের ইচ্ছা শক্তি হারায়নি। কলেজ শেষে আরিফ সেনাবাহিনীতে যোগদানের জন্য পরীক্ষা দেয়, কিন্তু প্রথমবারই সে ব্যর্থ হয়। এই ব্যর্থতা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল, কিন্তু তার মা তাকে আবারও উৎসাহ দেয়। মা বলেছিল, তোর মনোবল আর ইচ্ছা শক্তি যদি সত্যি হয়, তুই একদিন অবশ্যই সফল হবি। মায়ের কথাগুলোই আরিফকে নতুন করে পথ চলার সাহস দেয়। সে আরো পরিশ্রম করতে থাকে। গ্রাম থেকে শহরে গিয়ে বিভিন্ন প্রশিক্ষণ নেয়। তার এই কঠিন পরিশ্রমের ফসল একদিন সে পায়, যখন দ্বিতীয়বার সেনাবাহিনীর পরীক্ষায় সে উত্তীর্ণ হয়। সেনাবাহিনীতে যোগদানের পর আরিফের জীবন একদম বদলে যায়। গ্রামে থাকা সেই সরল গ্রাম্য ছেলেটি এখন একজন দক্ষ সেনা। প্রশিক্ষণের সময় তার তীক্ষ্ণ বুদ্ধি, শারীরিক ক্ষমতা আর দায়িত্ববোধ তাকে দ্রুত এগিয়ে নিয়ে যায়। সে নানা অভিযানে অংশ নিয়ে নিজের সাহস আর দক্ষতার প্রমাণ দেয়, কিন্তু এই পুরো সময়টাতে আরিফ আর পুরনো পরিচয় লুকিয়ে রাখে। গ্রামের কারোর সঙ্গে সে যোগাযোগ রাখেনি, এমনকি তার বাবাও জানতো না যে সে সেনাবাহিনীতে যোগ দিয়েছে। দীর্ঘদিন পর এক সরকারি অনুষ্ঠানে আরিফের সঙ্গে আবারও দেখা হয় আসিফার। সেদিন আসিফা তার এক বন্ধুর সঙ্গে এসে দেখে অনুষ্ঠানের মূল বক্তা একজন তরুণ সেনা কর্মকর্তা আরিফ। কিন্তু তখন আসিফা বুঝতে পারেনি যে এই আরিফ তার ছোটবেলা সেই খ্যাত ছেলেটি। অনুষ্ঠানে আরিফের বক্তৃতা, তার পোশাক, তার ব্যক্তিত্ব সব কিছু দেখে আসিফা অভিভূত হয়ে পড়ে। সে তার বন্ধুকে বলে, এই ছেলেটা তো অসাধারণ। আরিফও আসিফাকে দেখে, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখায় না। তার ভেতরে তখন এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। সেই ছোটবেলার অপমানের স্মৃতিগুলো তার মনে ভেসে উঠেছিল। সকাল থেকে বেশ উত্তেজনায় কাজ করছিল আসিফার মধ্যে। আজ এক বিশেষ সরকারি অনুষ্ঠানে তার এক বন্ধুর সঙ্গে যাওয়ার কথা। শুনেছে অনুষ্ঠানে প্রধান অতিথি একজন তরুণ সেনা কর্মকর্তা, যিনি তার কঠিন পরিশ্রম ও মেধার জন্য পরিচিত। অনুষ্ঠানে পৌঁছানোর পরই প্রধান অতিথির প্রবেশ ঘোষণা হলো। একদল সেনার মাঝে দাঁড়িয়ে সেই কর্মকর্তা যখন মঞ্চে উঠলেন,
আসিফার চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। এটা তো কোথায় যেন দেখেছি তাকে। মনে মনে ভাবলো আসিফা। সে মঞ্চে দাঁড়িয়ে থাকা লোকটিকে ভালো করে পর্যবেক্ষণ করলো। গাঢ় রঙের ইউনিফর্ম, মসৃণ চেহারা, আত্মবিশ্বাসী দৃষ্টি। তার মনে হলো অসাধারণ। বক্তৃতা চলাকালীন আরিফের প্রতিটি কথায় মুগ্ধ হচ্ছিল। তার বর্ণনায় ছিল দেশপ্রেমের উদ্দীপনা, কঠিন পরিশ্রমের গল্প, আর সাধারণ জীবন থেকে অসাধারণ কিছু করার অনুপ্রেরণা। আসিফা তার বন্ধুর দিকে ফিরে বলল, তুমি বুঝতে পারছো, এই লোকটার মধ্যে একটা ভিন্ন ধরনের আকর্ষণ আছে। তার কথা শুনলে মনে হয় সে সত্যি নিজের জন্য অনেক কিছু করেছে। বন্ধুটি হেসে বলল, তুমি তার প্রতি আগ্রহী হয়ে যাচ্ছ নাকি? আসিফা তাড়াতাড়ি বিষয়টা উড়িয়ে দিল, কিন্তু তার মন ছিল অস্থির। সে বক্তৃতা শেষে সুযোগ পেলে তার সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেয়। বক্তৃতা শেষে সবাই যখন প্রধান অতিথিদের সঙ্গে দেখা করার জন্য ভিড় করছিল, তখন আসিফাও সাহস করে সামনে এগিয়ে গেল। তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল, কারণ সে বারবার ভাবছিল এই মানুষটি তাকে এত পরিচিত লাগছে কেন। সালাম, আপনি আজকের বক্তা, তাই না? আসিফা বলল, তার কণ্ঠে এক ধরনের স্নিগ্ধতা ছিল। আরিফ তার দিকে তাকালো। এক মুহূর্তের জন্য চমকে গেলেও সে তার অভিব্যক্তি লুকিয়ে রাখলো। জি, আমি আরিফ। আপনি? আমি আসিফা। আপনার বক্তৃতা সত্যি অসাধারণ ছিল। আপনি কিভাবে এত আত্মবিশ্বাসী হলেন? আরিফ একটু মুচকি হেসে বলল, ধৈর্য আর পরিশ্রমের ফলাফল। তবে আত্মবিশ্বাস আসে তখনই যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন। আসিফা তার কথা শুনে মুগ্ধ হলো, কিন্তু আরিফের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল সে খুব স্বাভাবিক নয়। তার মধ্যে যেন লুকানো কিছু কথা আছে যা সে বলতে চাইছে না। সেই দিনের ঘটনার পর আসিফা বারবার আরিফের মুখে ভেসে উঠতে দেখেছিল। তার মনে হচ্ছিল এই ছেলেটি তার জীবনের কোনো এক সময় ছিল, কিন্তু কোথায়, কবে সে মনে করতে পারছিল না সেই সব। অন্যদিকে আরিফের মনের অবস্থাও ছিল একই রকম। আসিফাকে আবারও সামনে দেখে তার ছোট্টবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছিল। গ্রামের সেই দিনগুলো যখন সে একা একা অপমান সহ্য করত। কিছুদিন পর আসিফা আরিফকে একটি মেসেজ পাঠায়। হ্যালো, আপনি কি একটু সময় দিতে পারবেন? আমি আপনার জীবন নিয়ে জানতে চাই। আরিফ মেসেজটা দেখে কিছুক্ষণ ভেবে থাকলো। তার মনে দ্বন্দ্ব শুরু হলো। সে কি এই মেয়েটির সঙ্গে কথা বলবে, নাকি তার পুরনো জীবনের ক্ষত তাকে বাধা দেবে? কিছুক্ষণ পর সে উত্তর দিল, ঠিক আছে, দেখা করা যেতে পারে। সময় আর স্থান বলুন। যেদিন তারা দেখা করলো সেদিন দুজনের মধ্যেই অদ্ভুত একটা নীরবতা ছিল। কথা বলতে গিয়ে মাঝে মাঝে থেমে যাচ্ছিল, যেন দুজনেই ভাবছে কিভাবে শুরু করা উচিত। আপনার সফলতার গল্পটা শুনতে চাই, আসিফা বলল। আরিফ একটু মুচকি হেসে বলল, গল্পটা হয়তো খুব সাধারণ, কিন্তু পথটা সহজ ছিল না। তবে আপনার মতো মানুষের কাছে হয়তো আমি একসময় স্রেফ খেয়েছিলাম। এই কথাই আসিফা থমকে গেল। সে বুঝতে পারলো আরিফ তার পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। আসিফা বলল, আমার ভুল হয়েছিল। আমি ছোটবেলায় আপনাকে হয়তো ঠিকমতো বুঝতে পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে আপনি সত্যি একজন বিশেষ মানুষ। আরিফ তখন বলল, মানুষ বদলায়, সময়ও বদলায়, তবে সে বদলটা শুধু তখনই আসে যখন মানুষ নিজেকে বদলানোর জন্য প্রস্তুত হয়। এই কথোপকথনের মাধ্যমে দুজনের সম্পর্ক আরো গভীর হলো, কিন্তু আরিফের ভেতরে এখনো কিছু অভিমান রয়ে গেল। তার মনে হচ্ছিল এই মেয়েটি যদি সত্যিই তাকে বুঝতে পারতো তাহলে তার অতীতটা হয়তো এত কঠিন হতো না। অন্যদিকে আসিফা নিজেকে বদলানোর চেষ্টা করছিল। সে বুঝতে পারছিল আরিফ তার জীবনের একটি বিশেষ জায়গা তৈরি করেছে। আরিফ আর আরিফার মধ্যে সম্পর্ক ধীরে ধীরে ঘনিয়ে উঠছিল। তাদের একে অপরকে বুঝতে সময় লাগলেও একে অপরের মধ্যে কিছু আলাদা ধরনের সম্পর্কের সূচনা হচ্ছিল, কিন্তু এখনো অনেক অজানা ছিল। আসিফা জানতো না আরিফের পরিবার কেমন, আরিফও জানতো না আসিফার জীবন কেমন। তারা একে অপরকে জানার চেষ্টা করছিল, কিন্তু তাদের দুজনের জীবন এতটাই আলাদা ছিল যে মাঝে মাঝে কিছু বিষয়ে অমীমাংসিতা রয়েই যাচ্ছিল। বুধবার বিকেলে আরিফ তার পকেট থেকে ফোন বের করে একটি মেসেজ দেখে। আসিফা তাকে মেসেজ পাঠিয়েছে, হ্যালো, আমরা কি আগামী শনিবার দেখা করতে পারি? আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই।
আরিফ মেসেজের উত্তর দিল। অবশ্যই, কোথায় দেখা করব? আসিফা কিছুক্ষণ পরে ঠিক স্থানে জানায়। সাবধানীভাবে আসিফা সেদিনের আগে তার বাবা মায়ের কাছে যাচ্ছিল। তার বাবা খুব স্পষ্ট ছিল, যা একজন অত্যন্ত কঠোর ব্যক্তিত্বের মানুষ। তার মা ছিল কিছুটা নম্র, তবে মায়ের কোনো কিছু করতে সাহস নেই, কারণ সবকিছু নিয়ন্ত্রণে ছিল বাবা। আসিফা, তুমি কোথায় যাচ্ছ? তার মা জিজ্ঞেস করলেন। আমি কয়েকটা বই কিনতে যাচ্ছি মা। আসিফা বলল, তবুও মনটা ঠিক পরিষ্কার ছিল না। তবে আসিফার মনে হচ্ছিল যে সে এক ধরনের দ্বিধা ও বিপরীততা অনুভব করছে। তার বাবা তাকে সব সময় আধুনিক জীবন ও উচ্চ সামাজিক মর্যাদার প্রতি আগ্রহী হতে বলেছে, কিন্তু আসিফার মন তখন আরিফের দিকে ধীরে ধীরে আকৃষ্ট হচ্ছিল। সে জানতো আরিফের জীবন ছিল একেবারে আলাদা, আর তার কাছে সেই জীবনটাই মনে হচ্ছিল অনেক বেশি বাস্তব। আরিফ সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর একাধিক জায়গায় প্রশিক্ষণ গ্রহণ করছিল এবং তার উন্নতি হচ্ছিল ব্যাপক। সে এখন অনেক বেশি দৃঢ় এবং আত্মবিশ্বাসী হয়ে উঠেছে, যা আগে কখনো ছিল না। তার ভেতরে একটি শক্তিশালী ইচ্ছা শক্তি ছিল, যা তাকে সব কিছু সম্ভব করে তুলেছিল। তবে এর মাঝেও কিছু বিষণ্ণতা ছিল। তার পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল একেবারে সীমিত, বিশেষ করে তার বাবা মায়ের সাথে। আরিফের বাবা জানতেন না যে তার ছেলে সেনাবাহিনীতে কাজ করছে। তারা জানতো যে আরিফ জীবনের এমন একটি পরিণতি বেছে নিয়েছে যা তাদের ধারণা থেকে সম্পূর্ণ আলাদা ছিল। তার বাবা চেয়েছিলেন যে আরিফ কৃষক হিসেবে কাজ করুক, এবং এখনো তার সেটাই ইচ্ছে। তবে আরিফের মনে এক ধরনের অবুত্তমন ছিল, যা সে কোনোভাবেই কাউকে প্রকাশ করতে পারছিল না। যদিও সে সেনাবাহিনীতে সফল ছিল, তবুও তার মনে এই প্রশ্ন ঘুরত। আমার পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে কি? যদি থাকে তবে কেমন হবে সেটা? এরপর আসিফা ও আরিফের সম্পর্কের মধ্যে আরো কিছু পরিবর্তন দেখা দিল। আসিফা তার বাবার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ আলোচনা করলো, যেখানে সে তার জীবনের আসল স্বপ্নের কথা শেয়ার করলো। বাবা, আমি চাচ্ছি নিজের জীবনটা সঠিকভাবে পরিচালনা করতে। আসিফা বলল। বাবা এক মুহূর্ত চুপ থাকলেন, তারপর তিনি বললেন, তুমি যা চাও তাই করো, কিন্তু তুমি যদি কোনো ধরনের এক্সপেরিমেন্ট করো তো আমি জানি তোমার জন্য খারাপ কিছু হবে না, তবে আমার পরিবারের মর্যাদাও যেন নষ্ট না হয়। আসিফার মন তখন আরও মিশ্র অনুভূতি নিয়েছিল। সে নিজের ইচ্ছা ও প্রথাগত পরিবারের চাপের মধ্যে এক ধরনের টানাপোড়েনে ছিল। সে জানত তাকে নিজেকে স্বাধীনভাবে চিন্তা করতে হবে, কিন্তু পরিবারও তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। শুক্রবার বিকেলবেলা আসিফা আর আরিফ চূড়ান্তভাবে একত্রিত হতে যাচ্ছে। তারা একটি ছোট্ট ক্যাফেতে দেখা করার সিদ্ধান্ত নেয়, যেখানে তারা একে অপরের মন খুলে কথা বলতে পারবে। সেদিনের আলোচনাটি কিছুটা বিশেষ ছিল। আমরা কোথায় যাচ্ছি আরিফ? আসিফা প্রশ্ন করল। আরিফ ধীরে ধীরে উত্তর দিল। যেখানে আমরা একে অপরকে বোঝার চেষ্টা করতে পারি এবং জীবনের অনেক কিছু শিখতে পারি। তারপর দুজনেই একটি কফির কাপ হাতে নিয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকলো। তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক গড়ে উঠছিল, যা শুধুমাত্র কথার মাধ্যমে প্রকাশ পায় না, বরং তাদের সম্পর্কের শুদ্ধতা ও বিশ্বাসের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। যত দিন যাচ্ছিল, আসিফা বুঝতে পারছিল আরিফ তার কাছে শুধুমাত্র এক সাধারণ মানুষ নয়, বরং সে তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে। সেদিনের আলাপে আসিফা আর আরিফ একে অপরকে খুলে বলল তাদের জীবনের বিভিন্ন দিক। আসিফা জানালো তার পরিবার, তার স্বপ্ন আর তার ব্যক্তিগত দিকগুলোর কথা। আরিফও তার সেনাবাহিনীর জীবনের গল্প শেয়ার করল। এই আলাপচারিতার মাধ্যমেই তাদের সম্পর্ক আরও গভীর হলো। তারা একে অপরকে জানালো এবং নিজেদের মধ্যে কিছু অপূর্ণতা এবং অসম্পূর্ণতা থাকা সত্ত্বেও তারা ঠিকই নিজেদের ভবিষ্যৎ একসাথে দেখতে শুরু করলো। আরিফ এবং আসিফার মধ্যে সম্পর্ক এখন ধীরে ধীরে আরও শক্তিশালী হচ্ছিল। তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার অনুভূতি গড়ছিল, যদিও তারা দুজনেই নিজেদের জীবন নিয়ে কিছুটা দ্বিধায় ছিল। আসিফা এখনও নিজের পরিবারের মধ্যেই আটকে ছিল, যেখানে তার বাবার চাপ ছিল, এবং আসিফ সেনাবাহিনীর একজন কর্মকর্তা নিজের পরিবারের সাথে দূরত্ব তৈরি করেছিল। এদিকে আসিফার মনে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। তিনি জানতে পারলেন
আরিফের মতো একজন সফল মানুষ তার জীবনে নতুন দিগন্ত খুলে দিতে পারে। তবে তার নিজের পরিবারের মধ্যে তার সিদ্ধান্তের প্রতি যথেষ্ট মনোযোগ ছিল না। একদিন সকালে আসিফা তার বাবা মায়ের সঙ্গে বসেছিল। তার বাবা হঠাৎ বললেন, আসিফা, আমি জানি তুমি বড় হচ্ছ, কিন্তু জীবনটা সহজ নয়। বিশেষ করে তুমি কারোর প্রতি আগ্রহ দেখাও যখন তোমার পরিবার কিভাবে এর সাথে মানিয়ে চলবে সেটা ভাবো। আসিফা মৃদু হেসে বলল, বাবা, আমি জানি আপনি কি বলতে চাইছেন, তবে আমি তো স্বাধীনভাবে জীবনযাপন করতে চাই। তার বাবা গম্ভীরভাবে বললেন, তুমি জানো স্বাধীনতা কখনোই সহজ না, বিশেষত তোমার সিদ্ধান্তটা যদি পরিবারের পক্ষে ঠিক না হয়। এই কথাগুলো আসিফার মনে বেশ ভারী হয়ে পড়ল। সে জানতো তার বাবা তার সব সময় ভালো চায়, তবে সে নিজেও জানে যে তাকে নিজের জীবনের দিগদর্শন নিজেই থেকেই নিতে হবে। আরিফের মনে আবারও এক ধরনের দ্বিধা ছিল। সে যখন আসিফার সঙ্গে দেখা করছিল তখন তাদের মধ্যে একটা সম্পর্কের সূচনা হয়েছিল, কিন্তু সে জানতো তার জীবনের পেছনে অনেক গোপনীয়তা আছে। সেনাবাহিনীর সদস্য হিসেবে তার জীবনটা সাধারণ মানুষের মতো ছিল না। একদিন দুপুরে আরিফ তার ইউনিফর্ম পরে বাড়ি ফিরে যাচ্ছিল। তার মনে হচ্ছিল আসিফার সাথে তার সম্পর্ক করার জন্য তাকে আরও কিছু সময় নিতে হবে। সে জানতো আসিফাকে সত্য বলাটা জরুরি, তবে কিভাবে? তার মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছিল। যদি সে আমাকে জানে আমার অতীত সম্পর্কে, তাহলে এটা ছিল তার সবচেয়ে বড় শঙ্কা। সে মনে মনে ঠিক করেছিল যে আসিফাকে সবকিছু খুলে বলবে, কিন্তু তার আগে সে নিজেই নিশ্চিত হতে চেয়েছিল যে সে আসিফার প্রতি যথেষ্ট বিশ্বাস অর্জন করতে পারবে। এদিকে আসিফার মনে আরেকটি প্রশ্ন ঘুরছিল, যদি আমি আরিফের জীবনে অতীত জানি তবে কি তাকে গ্রহণ করতে পারবো? আসিফা জানতো আরিফ যে জীবনে হাঁটছে সেই জীবন তার নিজের নয়, কিন্তু তার মধ্যে এক ধরনের আকর্ষণ ছিল যা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। অতএব আসিফা একদিন ঠিক করে ফেলল যে সে আরিফের সাথে কথা বলবে, তাকে জানাবে সে তার জীবনের চ্যালেঞ্জগুলো গ্রহণ করতে প্রস্তুত। সে সন্ধ্যায় তারা একে অপরের সঙ্গে দেখা করলো। আরিফ আসিফাকে বলল, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি যদি শুনে পারো তবে হয়তো আমাদের সম্পর্কটা আরো গভীর হবে, কিন্তু যদি তুমি আমাকে কিছুতেই বুঝে না নিতে পারো তাহলে আমাদের সম্পর্ক এখানেই শেষ হতে পারে। আসিফা অবাক হয়ে বলল, তুমি কি বলতে চাচ্ছ? আরিফ সোজাসুজি বলল, আমি তোমাকে বলবো আমার অতীতের কথা। আমি যে জীবনটা কাটিয়েছি সেটা খুবই কঠিন ছিল। আমার পরিবার আমাকে সেনাবাহিনীতে পাঠিয়েছে, কিন্তু তারা জানতো না যে আমি কতটা যন্ত্রণায় ছিলাম। আমি যে সাধারণ জীবন থেকে এসেছি সেটা আমি কাউকে বলিনি। আমার বাবা কখনো জানতেন না যে আমি সেনাবাহিনীতে যোগ দিয়েছি। আসিফা একে একে সব শুনছিল। তার মধ্যে এক ধরনের শূন্যতা এসে গিয়েছিল। আরিফের যন্ত্রণার গল্প শোনার পর তার মনে হচ্ছিল এটা তো ঠিকই যে একজন মানুষ নিজের অতীত থেকে পালাতে পারে না। কিছুক্ষণ চুপ থাকার পর আসিফা বলল, আরিফ, তোমার অতীত যাই হোক না কেন, আমি তোমাকে জানি তোমার বর্তমান কিভাবে। তুমি এখন একজন শক্তিশালী মানুষ। তুমি যেভাবে নিজের জীবন গড়ে নিয়েছো সেটা শ্রদ্ধার বিষয়। আরিফ কিছুটা বিস্মিত হয়ে তাকালো। তুমি কি বুঝতে পারছো? আমি বলেছি যে আমি তোমার কাছে কিছু লুকাতে চাই না, কিন্তু তুমি আমাকে এতটুকু বিশ্বাস করছো। আমি তো মনে করেছিলাম তোমার কাছে এটা স্বীকার করতে পারবো না। আসিফা মুচকি হেসে বলল, তুমি জানো মানুষ কখনোই তার অতীত পাল্টাতে পারে না, কিন্তু তুমি যে বর্তমান গড়েছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। এই কথার পর দুজনের মধ্যে এক ধরনের বিশ্বাসের বাঁধ তৈরি হলো। তাদের মধ্যে সম্পর্কের গভীরতা আরও বৃদ্ধি পেল। যদিও তাদের সামনে অনেক চ্যালেঞ্জ ছিল, কিন্তু একদিন আসিফার বাবা তার মেয়ের সম্পর্কের ব্যাপারে জানতে পেরে কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। তিনি আসিফাকে ডেকে বললেন, তুমি কি জানো আমি সবকিছু লক্ষ্য করেছি। ওই ছেলেটা কি ধরনের ব্যক্তি সেটা তুমি জানো? যদি সে তোমাকে বিপদে ফেলে তাহলে তুমি কি করবে? আসিফা ভয় কিছু বলতে পারছিল না। সে জানতো তার বাবা কখনোই এই ধরনের সম্পর্ক মেনে নেবেন না, কিন্তু সে মনে মনে স্থির করেছিল যে সে আরিফের পাশে দাঁড়াবে, কারণ তার কাছে সে ছিল এক অসাধারণ মানুষ। এখন আরিফ এবং আসিফার মধ্যে সম্পর্ক আরও গাঢ় হয়ে উঠছিল, তবে তাদের পথে নতুন নতুন চ্যালেঞ্জ আসছিল। আসিফা তার বাবা মায়ের সাথে সম্পর্কের মধ্য দিয়ে এক ধরনের শূন্যতা অনুভব করছিল। আরিফের সম্পর্কে তার বাবা খুব একটা খুশি ছিলেন না।
তবে আসিফা ঠিক করেছিল সে তার সিদ্ধান্তে অটল থাকবে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবে। এদিকে আরিফও জানতো তার জীবনের কঠিন সময় আসতে চলেছে। পরিবার থেকে দূরে থাকার ফলে সে প্রায় একাকী ছিল, তবে আসিফার উপস্থিতি তার জীবনে নতুন আলো এনেছিল। আরিফ তার অস্তিত্বের বেদনা ভুলে গিয়েছিল এবং আসিফার সঙ্গে তার সময় কাটানো তাকে এক ধরনের প্রশান্তি দিচ্ছিল। কিন্তু সে জানতো আসিফার পরিবার ও তার নিজের জীবন তাদের সম্পর্কের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। একদিন সেনাবাহিনীতে আরিফের গুরুত্বপূর্ণ কাজ ছিল। সে অনেক দিন ধরে অপেক্ষা করছিল এবং তার প্রতিটি সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সেনাবাহিনীর একটি বিশেষ স্থলে তাকে যোগ দেওয়ার জন্য ডাকা হয়েছিল, কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার আগে সে জানতো তার এবং আসিফার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কিছু সিদ্ধান্ত নিতে হবে। আসিফা অবশ্যই তার জীবনের গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছে। আরিফের মনে হচ্ছিল সে যখন আসিফাকে সঠিকভাবে জানাবে তখন সে হয়তো একে অপরের পাশে দাঁড়াতে পারবে, কিন্তু তার আগে তাকে নিজের পরিবার এবং জীবনের মধ্যে কোথাও একটা সঠিক ভারসাম্য তৈরি করতে হবে। একদিন আরিফ তার মাকে ফোন করে বলল, মা, আমি একা থাকতে চাই না। আমার জীবনে একটা কঠিন সময় আসছে, আমাকে কিছুটা সময় দাও, আমি সব কিছু জানাবো। তার মা এক মুহূর্ত চুপ থেকে বললেন, তুমি যা চাও তাই করো, কিন্তু সবকিছু সঠিকভাবে সিদ্ধান্ত নেবে সেটা আশা করি। জীবন কঠিন হতে পারে, তবে তুমি যদি সঠিক পথে চলো সবকিছুই ঠিক হয়ে যাবে। মায়ের কথায় আরিফ কিছুটা স্বস্তি পেলে, কিন্তু সে জানতো আসিফাকে নিয়ে তাকে তার পরিবারকে বোঝাতে হবে। সন্ধ্যা নামার পর আসিফা তার আরিফ একান্তে এক ক্যাফেতে দেখা করতে যায়। সেখানে তারা একে অপরকে নতুন কিছু বলার প্রস্তুতি নিচ্ছিল। আসিফা বলল, আরিফ, আমি জানি আমাদের সম্পর্ক কঠিন হতে চলেছে, কিন্তু আমি চাই তুমি জানো আমি তোমার পাশে আছি। আরিফ মুচকি হেসে বলল, তুমি জানো আসিফা, আমার জীবনে অনেক কিছু লুকানো ছিল। তোমার মতো একজন মানুষ পাশে থাকলে সেটা অনেক কিছু পরিবর্তন করতে পারে, কিন্তু আমার জীবন এত সহজ ছিল না। তোমার পরিবার কিভাবে গ্রহণ করবে সেটা জানি না। আসিফা গভীরভাবে তাকিয়ে বলল, তুমি জানো আমি সবকিছু গ্রহণ করতে প্রস্তুত, তবে আমাদের সম্পর্ক যদি শক্তিশালী হতে হয় তবে আমাদের একে অপরকে সত্যি বুঝতে হবে। এই কথার পর দুজনেই কিছু সময় চুপ থেকে একে অপরকে একত্রে দেখতে থাকে। তাদের মধ্যে কোনো কথা না বললেও কিছু ছিল যা তাদের মধ্যে অনুভূত হচ্ছিল। তাদের মধ্যে এক ধরনের অদ্ভুত সম্পর্ক গড়ে উঠছিল, যেখানে শুধুমাত্র স্নেহ নয় কিন্তু বোঝাপড়াও ছিল। একদিন আসিফার বাবা তার মেয়ে আসিফাকে ডেকে বললেন, তুমি কি জানো সেই ছেলেটা কি ধরনের মানুষ? সে তো সবসময় কিছু না কিছু লুকিয়ে রাখে। আমি তো চাই না তুমি কোনো বিপদে পড়ো। আসিফা তার বাবাকে শান্তভাবে বলল, বাবা, আমি জানি তুমি কি বলতে চাইছো, কিন্তু আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা আমারই সিদ্ধান্ত। আরিফের মধ্যে যে ভালো কিছু আছে আমি সেটা দেখেছি। আসিফের বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, মনে রেখো, একজন ছেলে যখন পরিবার এবং দায়িত্ব নিয়ে এভাবে মুখোশ পরায় তখন সে তোমার মতন একজন মেয়ের জন্য যথেষ্ট নয়। আসিফার মনে খুব একটা শান্তি আসছিল না। সে জানতো তার বাবা যতই বিরোধিতা করুক না কেন সে আরিফের পাশে দাঁড়াবে, তবে সে তার বাবা মায়ের দিক থেকে আরো অনেক কিছু বুঝতে চাইছিল। আরিফও জানতো আসিফার বাবা তার সম্পর্কে কিছুই জানেন না। তাদের সম্পর্কের এই সময়টি ছিল এক গুরুত্বপূর্ণ পর্যায়ে, যেখানে তারা একে অপরকে আরো বেশি জানতে পেরেছিল। আসিফা এবং আরিফের সম্পর্ক যতই গভীর হোক তাদের সামনে আরো নতুন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আসিফার বাবা, যিনি সর্বদা তার মেয়ে সম্পর্কে খুব চিন্তিত থাকতেন, এবার আরিফের বিষয়ে আরো সন্দেহ প্রকাশ করতে শুরু করেছিলেন। তিনি নিজের পছন্দের ছেলেকে খুঁজে পেতে চান, যে তার মেয়ে ও পরিবারের জন্য সবচেয়ে ভালো। আসিফা জানতো তার বাবা কখনোই আরিফের মতো একটা ছেলে সহজে মেনে নেবেন না, কিন্তু আসিফা তার সিদ্ধান্তে দৃঢ় ছিল। সে আরিফের পাশে থাকবে যাই ঘটুক না কেন। একদিন আসিফা তার বাবা মায়ের সাথে বসেছিল, যখন তার বাবা মা বললেন, আসিফা, তুমি যদি আমাদের মতামত না শোনো তাহলে তুমি কিভাবে বুঝবে তোমার জন্য সঠিক কে? আসিফা কিছুক্ষণ চুপ থাকার পর নির্লিপ্তভাবে বলল, বাবা, আমি জানি আপনি কি বলতে চান, কিন্তু আমি আরিফকে জানি। আমি জানি তার মধ্যে খারাপ কিছু নেই। তার জীবন খুব কঠিন ছিল,
কিন্তু এখন সে একজন সেনা কর্মকর্তা। তার মনুষ্যত্ব ও সাহস আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। আসিফের বাবা উত্তেজিত হয়ে বললেন, তুমি জানো না তার অতীত কি ছিল। সে সেনাবাহিনীতে যোগ দিয়েছে, কিন্তু তুমি তো জানো না তার পরিবারের অবস্থাও। আমি চাচ্ছি তুমি ভালোভাবে বুঝে সিদ্ধান্ত নাও। আসিফা তার বাবার কথার বিপরীতে শান্তভাবে বলল, বাবা, আমি জানি আমি কাকে বেছে নিয়েছি, আর আমি বিশ্বাস করি আরিফ একজন ভালো ছেলে। আপনি যদি তাকে বুঝে না নিতে পারেন, সেটা আপনার কাছে ঠিক নয়। এরপর আসিফা তার বাবা মায়ের সাথে সেদিন অনেকক্ষণ আলোচনা করলো। যদিও তাকে অনেক কিছু বোঝাতে হয়েছিল, সে তার সিদ্ধান্তে অটল ছিল। আরিফের জীবনও সহজ ছিল না। সেনাবাহিনীর এক কর্মকর্তা হিসেবে তাকে দেশের রক্ষায় কঠোর দায়িত্ব পালন করতে হয়েছিল। তবে তার ব্যক্তিগত জীবনে এসে পড়েছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার ভবিষ্যৎ কি হবে এবং আসিফের সঙ্গে তার সম্পর্কে ভবিষ্যৎ কেমন হবে। একদিন সেনাবাহিনীর এক জরুরি মিটিংয়ের পর আরিফ সোজা আসিফের সঙ্গে দেখা করতে গেল। সে জানতো আসিফের বাবা তার সম্পর্কে ভালো ধারণা রাখেন না এবং তাকে বোঝানোর জন্য আরো কিছু কাজ বাকি ছিল। আরিফ আসিফাকে বলল, আমি জানি আসিফা, তোমার বাবা আমাকে মেনে নেবে না, তবে আমি যদি তোমাকে ভালোবাসি তাতে কোনো ভুল নেই। আমি তোমার সঙ্গে ভবিষ্যতে থাকতে চাই এবং আমি জানি আমাদের সম্পর্কের জন্য কিছু কঠিন পথ আসবে। আসিফা কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আরিফ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো এবং আমি জানি তুমি যেটা বলছো সেটা সঠিক, কিন্তু আমাদের সম্পর্কের মাঝে এত কিছু রয়েছে যা আমাদের খুব সাবধানে এগিয়ে যেতে হবে। তুমি জানো না আমি কতটা চাপের মধ্যে আছি, কিন্তু আমি তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত। আরিফের চোখে আশার আলো ছিল। সে জানতো আসিফা তার পাশে থাকলে সে সব কিছুই পরাস্ত করতে পারবে। এরপর আরিফ এবং আসিফা একে অপরের সঙ্গে আরো অনেক সময় কাটানো শুরু করলো। তবে আসিফার বাবা তার সিদ্ধান্ত নিয়ে খুব চিন্তিত ছিলেন। তিনি একদিন আসিফাকে বললেন, তুমি যদি আমাকে গুরুত্ব না দাও, তবে আমাদের সম্পর্কের জন্য এই সিদ্ধান্ত তোমাকে ভালো ফল দেবে না। আসিফা নির্লিপ্তভাবে বলল, বাবা, আমি জানি আপনি চিন্তা করছেন, কিন্তু আমি আপনার সিদ্ধান্ত নিতে বাধ্য নই। আমি যা ঠিক মনে করি তাই করব। আসিফের বাবা গম্ভীরভাবে বললেন, তোমার বাবা হিসেবে আমি চাই তুমি ভালো কিছু বেছে নাও, কিন্তু তুমি যদি আরিফের মতন একজন ছেলেকে বেছে নিতে চাও, তাহলে আমাকেও তো কিছু ভাবতে হবে। এরপর আসিফা কিছুটা মনোযোগী হয়ে বলল, বাবা, আমি জানি আপনি চিন্তা করছেন, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি। আরিফের প্রতি আমার বিশ্বাস রয়েছে। তিনি একজন অসাধারণ মানুষ এবং আমি তাকে সবসময় পাশে পাবো। তবে আসিফার বাবা তার সিদ্ধান্তে হতাশ হয়ে বললেন, তবে তুমি যদি কিছু ভুল করো, তবে তার জন্য দায়ী কিন্তু তুমি নিজেই। আমি চাই না তোমার জীবনে কোনো বিপদ আসুক। এদিকে আরিফ তার জীবন নিয়ে আরো কিছু সিদ্ধান্ত নিতে শুরু করেছিল। সে জানতো, তার পরিবারও জানতো না যে সে আসিফাকে নিয়ে কিভাবে এগোচ্ছে। তার মনের মধ্যে অনেক দ্বিধা ছিল, কিন্তু সে জানতো আসিফের সঙ্গে তার সম্পর্ক স্থায়ী হবে। তবে আসিফের পরিবার সামনে গিয়ে আরিফের নিজেকে প্রমাণ করতে হবে। সে তার জীবনকে নতুন করে সাজাতে চেয়েছিল, যাতে আসিফা এবং তার পরিবার তার পাশে দাঁড়াতে পারে। একদিন আরিফ আসিফাকে বলল, আমি জানি আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, তবে আমি তোমাকে কিছু বলবো এবং তোমার পরিবারের সঙ্গে সোজা কথা বলবো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তবে আমি চাই তোমার পরিবার আমাকে সম্মান করবে। আসিফা মৃদু হেসে বলল, আরিফ, তুমি যদি সৎ হও তাহলে আমি তোমার পাশে আছি। আমি জানি তুমি যা বলো তা মন থেকেই বলো। আরিফ এবং আসিফার মধ্যে সম্পর্ক এখন এক নতুন দিগন্তে প্রবাহিত হচ্ছিল। তারা জানতো জীবন সহজ নয়, কিন্তু একে অপরের কাছে তারা ছিল সবচেয়ে বড় সমর্থন। আসিফার বাবা যতই বিরোধিতা করুক না কেন, আসিফা আর আরিফ একে অপরকে আরো ভালোভাবে বুঝতে শিখল এবং তাদের সম্পর্কে নতুন অধ্যায় শুরু হলো। আরিফ এবং আসিফার সম্পর্ক আরো গভীর হচ্ছিল, তবে তাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসছিল। আসিফার পরিবার কিছুটা খুশি হলেও তার বাবা এখনো পুরোপুরি মানতে পারছিলেন না যে তার মেয়ে একজন সেনাবাহিনীর কর্মকর্তার সঙ্গে সম্পর্ক রাখবে। আসিফা জানতো তার বাবার মন জয় করতে আরো সময় লাগবে, কিন্তু সে প্রস্তুত ছিল। সে জানতো যদি তার বাবা আরিফের মতো কাউকে খুঁজে পান তবে তার জন্য সেরা হবে। কিন্তু আসিফা আরিফকে তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রেখেছিল।
একদিন আসিফা আর আরিফ একসাথে হেঁটে যাচ্ছিল। তারা দুজনেই জানতো তাদের সম্পর্কের জন্য কঠিন সময় আসতে পারে, কিন্তু তারা একে অপরকে সমর্থন দিচ্ছিল। আসিফা বলল, আরিফ, আমি জানি তুমি অনেক কিছু চাপের মধ্যে আছো। আমি চাই তুমি তোমার পরিবারের সাথে এই সম্পর্কটা শেয়ার করো। আরিফ একটু থেমে বলল, হ্যাঁ, এটা আমি জানি। আমার পরিবারের সঙ্গে কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি তাদের সঙ্গে কথা না বলি, তবে তারা কখনোই আমাকে পুরোপুরি বুঝতে পারবে না। অথচ আরিফের মনে কিছুটা ভয় ছিল। সে জানতো যদি তার পরিবার আসিফাকে মেনে না নেয়, তবে তাদের সম্পর্কের ভবিষ্যৎ বিপদে পড়বে। তবে আসিফা তার পাশে ছিল এবং সে জানতো একসাথে তারা সব কিছু জয় করতে পারবে। একদিন আরিফের বাবা তাকে ডেকে বললেন, তুমি কি জানো তোমার জীবনে কিভাবে এই সম্পর্ক চলে? তুমি একটা সেনা অফিসার, আর তুমি জানো তোমার জীবন কঠিন, তোমার দায়িত্ব অনেক বড়। তুমি যদি আসিফাকে সত্যি ভালোবাসো, তবে তাকে পুরোপুরি বুঝিয়ে বলতে হবে। আরিফ কিছুটা নীরব হয়ে বলল, হ্যাঁ বাবা, আমি জানি এই সম্পর্ক সহজ হবে না, তবে আসিফা আমার জীবনকে অনেক ভালো করেছে। আমি তাকে ভালোবাসি এবং আমি চাই আমার পরিবার তাকে মেনে নেয়। আরিফের বাবা এক মুহূর্ত চুপ থেকে বললেন, তুমি যেভাবে বলছো তাতে আমার বিশ্বাস আছে, তবে যদি তুমি আসিফাকে নিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নাও, তাহলে তোমার জীবনের পথ কঠিন হয়ে যাবে। তারপর আরিফ কিছুটা চিন্তিত হয়ে বলল, বাবা, আপনি চিন্তা করছেন, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল। আমি আসিফার পাশে থাকবো। আরিফের বাবা কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, তুমি যদি তাকে ভালোবাসো, তবে তোমার সিদ্ধান্ত সঠিক। তবে মনে রেখো, সম্পর্কটা শুধু ভালোবাসা দিয়ে গড়ে ওঠে না, তার জন্য অনেক কিছু দরকার। এদিকে আসিফা তার বাবার সঙ্গে আবার কথা বলছিল। তার বাবা কিছুটা মৃদু হয়ে আসিফার সঙ্গে কথা বললেন, আসিফা, আমি জানি তুমি আরিফকে ভালোবাসো, কিন্তু আমি চাই না তুমি এমন কোনো সিদ্ধান্ত নাও যা তোমার ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে। আসিফা একটু থেমে বলল, বাবা, আমি জানি আপনি চিন্তা করছেন, কিন্তু আমি জানি আমি যা করছি সেটা ঠিক। আমি আরিফকে ভালোবাসি এবং সে একজন ভালো মানুষ। আসিফার বাবা একটু গম্ভীর হয়ে বললেন, তুমি জানো না তার জীবনের কঠিন সময়গুলো। তুমি যদি কিছু ভুল করো, আমি তো তোমার জন্য চিন্তা করি। আসিফা বাবাকে শান্ত করে বলল, বাবা, আমি জানি আমি আরিফকে সব জানিয়ে দিয়েছি এবং সে আমাকে কখনোই ভুল পথে নিয়ে যাবে না। তারপর আসিফার বাবা তার মেয়ের থেকে কিছুটা দূরে গিয়ে চুপ হয়ে গেলেন। তিনি ভেবেছিলেন আসিফা যেভাবে বলছে তাতে কিছুটা বিশ্বাস তৈরি হচ্ছিল, তবে তিনি জানতেন সম্পর্কের মধ্যে কিছু অসুবিধা থাকতেই পারে। এদিকে আরিফ তার সেনাবাহিনীর দায়িত্বে অনেক চাপের মধ্যে ছিল। তাকে একাধিক নতুন মিশন নিয়ে প্রস্তুতি নিতে হচ্ছিল। তার সেনাবাহিনীতে নতুন সংকট তৈরি হয়েছিল এবং তাকে তার সহকর্মীদের সঙ্গে একত্রে কাজ করতে হচ্ছিল। তবে তার মন সব সময় আসিফার কাছে ছিল। একদিন সেনাবাহিনীর প্রধান তাকে একদিকে ডেকে বললেন, আরিফ, আমাদের নতুন একটি মিশন রয়েছে, তুমি প্রস্তুত আছো? আরিফ গম্ভীরভাবে বলল, হ্যাঁ, আমি প্রস্তুত। আমি জানি আমার কাজ খুবই কঠিন, তবে আমি আমার দলে আছি। তবে আরিফ জানতো তার মিশন শেষে সে আসিফার কাছে ফিরে যাবে। তার জীবনের সবচেয়ে বড় সাফল্য ছিল তার সম্পর্ক এবং সে আসিফাকে সঙ্গী হিসেবে পেয়ে এক নতুন শক্তি পাচ্ছিল। অস্থিরতা এদিকে আসিফা তার পরিবার এবং নিজের জীবনের মধ্যে অনেক অস্থিরতা অনুভব করছিল। তার বাবা, যিনি সর্বদা তাকে ভালোবাসতেন, আজকাল কিছুটা নিরাশ হয়ে পড়েছিলেন। আসিফা জানতো তার বাবা শেষ পর্যন্ত তাকে বুঝে নেবেন, কিন্তু সময় লাগবে একটু। তবে আসিফা এক মুহূর্তের জন্য আরিফের প্রতি তার ভালোবাসা নিয়ে দ্বিধা করেনি। সে জানতো তার জীবনে আরিফ এক অসাধারণ স্থান দখল করে ফেলেছে। একদিন আরিফ এক অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছিল। তার নতুন মিশন সফলভাবে শেষ করার পর সে আসিফাকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে চেয়েছিল। আরিফ ফোন করে বলল, আসিফা, আমি জানি আমাদের সম্পর্ক এখনো অনেক কঠিন সময় পার করছে, তবে আমি চাই তোমাকে জানাতে যে আমি তোমার পাশে আছি। তুমি যদি আমার সঙ্গে দেখো, আমি সব কিছু করতে পারবো। আসিফা একটু মৃদু হেসে বলল, আমি জানি আরিফ, তুমি সব সময় আমাকে পাশে পাবে। আমি কখনো তোমাকে একা ছাড়বো না। এভাবেই তারা একে অপরের পাশে থাকায় দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তবে তাদের সামনে কঠিন সময় আসছিল, যা তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করতে চাচ্ছিল।
আরিফের জীবন একদিকে যেমন সেনাবাহিনীর দায়িত্ব ও দেশের জন্য কাজ করার মধ্যে সীমাবদ্ধ, তেমনি অন্যদিকে তার ব্যক্তিগত জীবনও অসংখ্য জটিলতায় ভরা ছিল। যদিও আশিফা তার জীবনে ছিল, তবু প্রতিদিনের সংগ্রাম তার জন্য ছিল অত্যন্ত কষ্টদায়ক। আসিফার পরিবার, বিশেষত তার বাবা, সম্পর্কটি মেনে নেবে কিনা তা নিয়ে শঙ্কিত ছিলেন। তবে আরিফ জানতো তাকে এই সম্পর্কের জন্য সব কিছু করতে হবে। তার জন্য এটি একটি পরীক্ষা ছিল এবং সে জানতো যদি সে সঠিকভাবে এটি পেরিয়ে যেতে পারে তবেই তার জীবন নতুনভাবে করবে। তবে সেনাবাহিনীর জীবনের চাপে আরিফ মাঝে মাঝে খুব একা অনুভব করত। একদিন তার এক সহকর্মী, যিনি অনেক বছর ধরে সেনাবাহিনীতে কাজ করছিল, তাকে বলল, আরিফ, তুমি যদি জীবনকে সঠিকভাবে নিয়ন্ত্রণে না নাও তবে তোমার জীবনে অনেক কিছু হারাতে হবে। তবে যদি তুমি তোমার জীবনের সঙ্গীকে সত্যিই ভালোবাসো, তাকে কখনো ছাড়ো না। কিছু কঠিন পথ আসবে, কিন্তু তুমি যদি সত্যিই ভালোবাসো, তোমরা একসাথে সবকিছু জয় করতে পারবে। আরিফ সহকর্মীর কথা শুনে একটু থমকে দাঁড়ালো। সে জানতো তার সামনে কঠিন সময় আসছে, কিন্তু তার মন আরো দৃঢ় হয়ে উঠল। আসিফাকে নিয়ে তার সিদ্ধান্ত আরিফের কাছে সবসময় গুরুত্বপূর্ণ ছিল। এদিকে আসিফার বাবা তার মেয়ে ও আরিফের সম্পর্কের বিষয়ে আরো চাপ দিতে শুরু করেছিলেন। তিনি একদিন আসিফাকে বললেন, তুমি যদি সত্যিই আরিফকে ভালোবাসো তবে বুঝতে হবে যে এর পরিণতি কি হবে। তুমি জানো একজন সেনা কর্মকর্তার জীবন খুবই কঠিন। তার পরিবারের দিকে নজর দিয়ে বুঝতে হবে যে তাদের পছন্দ মতন ছেলে নাও হতে পারে সে। আসিফা এক মুহূর্ত চুপ থেকে উত্তর দিল, বাবা, আমি জানি আপনি আমার জন্য ভালো কিছু চাইছেন, তবে আমি জানি আরিফের মধ্যে একটা ভালো মানুষ আছে, আর আমি তাকে পুরোপুরি বিশ্বাস করি। আমি যদি তাকে ভালোবাসি তাহলে আপনারাও তাকে মেনে নিন। তবে আসিফার বাবা ছিলেন রক্ষণশীল এবং তিনি তার মেয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা মেনে নিতে পারছিলেন না। তিনি জানতেন যদি আসিফা তার সিদ্ধান্তে অটল থাকে তাহলে তাকে ত্যাগ করা যাবে না, কিন্তু তার মনের মধ্যে প্রশ্ন ছিল আরিফের জীবন এবং ভবিষ্যৎ কতটা স্থিতিশীল হবে। এদিকে আরিফের জীবনে ছিল সেনাবাহিনীর মিশন এবং অন্যান্য চ্যালেঞ্জ। তার বাহিনীতে এখন এক গুরুত্বপূর্ণ যুদ্ধের প্রস্তুতি চলছে। তার সামনে কঠিন পরীক্ষা আসছে। একদিন আরিফের ক্যাম্পের স্যার তাকে ডেকে বললেন, আরিফ, আমাদের সামনে মিশনটি খুবই ঝুঁকিপূর্ণ। তুমি যদি এই মিশনটি সফলভাবে সম্পন্ন করতে পারো তাহলে তোমার ক্যারিয়ারে এটি একটি বড় পদক্ষেপ হবে। আরিফ মাথা নত করে বলল, স্যার, আমি প্রস্তুত। দেশের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। আরিফ জানতো তাকে শুধু বাহিনীর উদ্দেশ্য সফল করতে হবে না, তাকে আবারও আসিফাকে নিয়েও ভাবতে হবে। আসিফার সঙ্গে সম্পর্কের জন্য তার মনে অনেক কিছু ছিল। সে জানতো যদি এই যুদ্ধের মিশনে সে সফল হয় তাহলে আসিফার কাছে ফিরে গিয়ে তাকে নিজের ভালোবাসার কথা আরো স্পষ্টভাবে জানাবে। আরিফ যখন সেনাবাহিনীর মিশনে প্রবেশ করলো তখন তার মনে ছিল শুধু একটাই চিন্তা, সে সফল হয়ে আসিফের কাছে ফিরে যাবে। কিন্তু যুদ্ধের সময় অনেক কিছুই অপ্রত্যাশিত হতেই পারে। আরিফ জানতো সেনাবাহিনীতে থেকে তার জীবনের উদ্দেশ্য শুধু দেশ রক্ষা করা নয়, তার নিজের জীবনের দিকেও গুরুত্ব দিতে হবে। তার সামনে আসিফার সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আরো কিছু কঠিন সিদ্ধান্ত আসবে। তবে আরিফ জানতো সে আরিফ হতে পারে, সেনাবাহিনীর কর্মকর্তা হতে পারে, কিন্তু তার জীবনে আসিফা ছাড়া কিছুই পূর্ণতা পাবে না। আসিফার মধ্যে সে পেয়েছে জীবনের সত্যিকারের মূল্য। যুদ্ধের সময় আরিফ কিছু মুহূর্তের জন্য শুধু আসিফাকে ভাবতে লাগলো। সে সময় সে জানতে পারলো আসিফা তার সঙ্গে যোগাযোগ রাখতে চায় এবং সে তার প্রতি সহানুভূতিশীল ছিল। একদিন যখন আরিফ যুদ্ধ থেকে ফিরে এলো তখন সে জানতে পারলো আসিফা তাকে অপেক্ষা করে আছে। যুদ্ধ শেষ হওয়ার পর আরিফ যখন ঘরে ফিরল সে বুঝতে পারলো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এসে গেছে। আসিফার সাথে সম্পর্ক নিয়ে তার মনে কিছু চিন্তা ছিল। সে জানতো আসিফা তার পাশে থাকবে, কিন্তু আসিফার পরিবার তার সাথে থাকতে চায় কিনা সেই প্রশ্ন তার কাছে ছিল। একদিন আসিফার ফোন করে বলল, আরিফ, তুমি ফিরে আসে আমি খুব খুশি, কিন্তু আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। তোমার এবং আমার জীবন খুব কঠিন হয়ে পড়বে, তবে আমি চাই তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। আরিফ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানি আসিফা, আমাদের সামনে অনেক কিছু আসবে, তবে আমি তোমার পাশে থাকবো। তুমি যা চাইবে আমি তা করতে প্রস্তুত। আসিফা একটু হেসে বলল, তুমি সত্যি আমার
আমার জীবনের অমূল্য অংশ আরিফ। তবে আমাদের এখন অনেক কিছু করতে হবে। এদিকে আসিফার পরিবার সম্পর্কটি মেনে নেওয়ার জন্য প্রস্তুতি হচ্ছিল। তার বাবা এখনো কিছুটা অস্বস্তি অনুভব করছিলেন, কিন্তু আসিফার দৃঢ়তা ও অটল মনোভাব তাকে কিছুটা প্রশমিত করেছিল। আসিফার বাবা বললেন, আসিফা, আমি জানি তুমি নিজের সিদ্ধান্ত নিতে পারো, তবে আমি চাই তোমার জীবনে সঠিক পথে আসুক। আরিফের সঙ্গে তোমার সম্পর্ক যদি সত্যি হয়ে থাকে, তবে আমি তাকে গ্রহণ করতে প্রস্তুত। আসিফা তার বাবা মায়ের সঙ্গে একান্তে কথা বলার পর আরিফের সঙ্গে তার সম্পর্ককে নতুন রূপ দেখতে শুরু করলো। তাদের মধ্যে যোগাযোগ আরো শক্তিশালী হতে লাগলো। আসিফা বুঝতে পারলো তাকে আরো পরিণত হতে হবে, এবং সে জানতো আরিফের পাশে থাকতে হলে তাকে অনেক কিছু শিখতে হবে। আরিফ এবং আসিফার সম্পর্ক এখন একটি নতুন অধ্যায়ের দিকে এগোতে যাচ্ছিল, যেখানে তারা একে অপরের পাশে দাঁড়িয়ে সব কিছু জয় করার প্রতিজ্ঞা করেছিল। আরিফ এবং আসিফার সম্পর্ক অনেক কিছু পেরিয়েছে, তবে তাদের সামনে এখনো অনেক কিছু বাকি ছিল। আসিফার বাবা যদিও তাদের সম্পর্ক মেনে নিতে শুরু করেছিলেন, তবুও তার পরিবারে কিছুটা দ্বন্দ্ব ছিল। আসিফা জানতো তার পরিবার এখনো পুরোপুরি এই সম্পর্ককে সমর্থন করেনি, তবে সে আরিফের প্রতি তার ভালোবাসা এবং সমর্থন নিয়ে দৃঢ় ছিল। আরিফ জানতো এখন তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তার সেনাবাহিনীর জীবন এবং আসিফার সঙ্গে সম্পর্কের মধ্যে সঠিক সমন্বয় করা। তিনি জানতেন সেনাবাহিনীতে তার দায়িত্বের কোনো কমতি থাকতে পারে না, তবে তার ব্যক্তিগত জীবনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যখন তার মিশন তার মনোযোগের কেন্দ্রবিন্দু, তখন অন্যদিকে আসিফার জন্য তার অনুভূতি তাকে এক নতুন শক্তি দিচ্ছিল। তার সেনাবাহিনীর ক্যাম্পে একদিন তার কমান্ডিং অফিসার তাকে ডেকে বললেন, আরিফ, তোমার সামনে বড় চ্যালেঞ্জ আসছে। তোমাকে এক নতুন মিশনে পাঠানো হচ্ছে, যা তোমার ক্যারিয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আমি জানি তুমি প্রস্তুত। আরিফ কিছুক্ষণ চুপ থেকে বলল, স্যার, আমি প্রস্তুত। আমি জানি আমাদের দেশের জন্য কাজ করা অনেক বড় দায়িত্ব, তবে আমার ব্যক্তিগত জীবনেও কিছু জটিলতা আছে, কিন্তু আমিও এই দুটো সমন্বয় করতে পারবো। কমান্ডিং অফিসার একটু চমকে উঠলেন, কিন্তু পরে কিছুটা চিন্তা করে বললেন, তুমি যদি তা পারো তবে তার প্রশংসনীয় হবে। তবে মনে রেখো, সেনাবাহিনীর কাজ প্রথম। এদিকে আসিফা আরিফের অনুপস্থিতিতে কিছুটা চিন্তিত হয়ে পড়েছিল। সে জানতো সেনাবাহিনীর জীবন অনেক কঠিন এবং ঝুঁকিপূর্ণ। আরিফ তার জন্য সব সময় ছিল, কিন্তু যখন তাকে মিশনে পাঠানো হতো তখন তাকে একাকী হতে হতো। আসিফা জানতো এই মুহূর্তে তার আরিফের প্রতি সমর্থন ও ভালোবাসার সবচেয়ে বড় শক্তি হবে। একদিন যখন আরিফ ক্যাম্পে ছিল, আসিফা তাকে ফোন করলো। ফোনের অপর প্রান্তে আরিফের কণ্ঠ শুনে তার মন শান্ত হয়ে গেল। আরিফ, তুমি কেমন আছো? আমি জানি তোমার জীবনে অনেক চাপ আছে, কিন্তু তুমি জানো আমি তোমার পাশে আছি। আরিফ হালকা হাসি দিয়ে বলল, হ্যাঁ আসিফা, তুমি জানো সেনাবাহিনীর জীবন কঠিন, কিন্তু তুমি আমার জীবনে আছো এবং তা আমাকে শক্তি দেয়। আমি এই মুহূর্তে আমার মিশন শেষ করতে হবে আমাকে, তারপর আমরা একসাথে সময় কাটাবো। আসিফা কিছুটা থেমে বলল, আমি জানি আরিফ, তবে আমি চাই তুমি নিরাপদে ফিরো। তোমার পরিবার এবং আমি সবাই তোমার জন্য চিন্তা করি, কিন্তু তুমি যদি জানো আমি তোমার পাশে আছি, তবে আমি শান্তি পাই। আরিফ তার কথাগুলি শুনে আরো দৃঢ় হয়ে উঠল। আসিফার এই কথা তার মনকে শান্তি ও শক্তি দিচ্ছিল। সে জানতো আসিফা তার জীবনের অমূল্য অংশ, এবং সে কখনো তাকে ছেড়ে যাবে না। আরিফ জানতো তার মিশন খুবই কঠিন এবং ঝুঁকিপূর্ণ হতে চলেছে। সে সশস্ত্র বাহিনীর প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিল। পুরো ক্যাম্প থেকে এখন জোর কদমে প্রস্তুতি নিচ্ছিল। আরিফের মিশন ছিল একটি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা। এটি তার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশন হতে চলেছিল। মিশনে শুরু হওয়ার আগে আরিফ তার সহকর্মীদের সঙ্গে বৈঠক করল। আমরা সবাই জানি এটা সহজ কাজ নয়, তবে আমাদের লক্ষ্য দেশের সুরক্ষা নিশ্চিত করা। আমাদের যা করতে হবে তা আমরা সবাই জানি। আমাদের এই মিশনে সফল হতে হবে। আমাদের দেশ আমাদের উপর নির্ভর করে। তার সহকর্মীরা আরিফের কথা শুনে সম্মত হলো। তারা জানতো আরিফের নেতৃত্বে তারা সফল হতে পারবে। মিশন শুরু হওয়ার দিন আরিফ তার সহকর্মীদের সঙ্গে প্রস্তুত হয়ে ক্যাম্প থেকে বের হলো। তার মন কিছুটা উদ্বিগ্ন ছিল, কিন্তু তার মুখে দৃঢ়তা ছিল।
আসিফার কথা তাকে সাহস জোগাতো, তবে সে জানতো তার কাজ দেশের জন্য এবং তার এই কাজ অবশ্য সফল করতে হবে। এদিকে আসিফা তার নিজ শহরে বসে অপেক্ষা করছিল। সে জানতো আরিফের মিশন অনেক কঠিন এবং বিপজ্জনক, তবে সে তার বিশ্বাসে অটল ছিল। একদিন তার বাবা তাকে বললেন, আসিফা, তুমি জানো আরিফের জীবনের পথ চলাটা সহজ নয়, তবে তুমি যদি তাকে ভালোবাসো তোমাকে তার পাশে থাকতে হবে। আসিফা তার বাবার কথা শুনে মাথা নেড়ে বলল, বাবা, আমি জানি আমি আরিফকে ভালোবাসি এবং আমি জানি সে আমাকে কখনোই হতাশ করবে না। সে যদি যুদ্ধের মিশনে যায় তবে আমি শুধু তার নিরাপত্তার জন্য প্রার্থনা করি, কিন্তু আমি চাই সে সফলভাবে ফিরে আসুক। আসিফার বাবা কিছুটা ভাবলো, তারপর বললেন, তুমি যদি তাকে সত্যিই ভালোবাসো তবে তোমার পক্ষে তার পাশে থাকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মনে রেখো, অনেক কিছু করতে গেলে জীবনে অনেক সংকট আসবে। তোমার ভালোবাসা আরিফকে সেই সংকটগুলো মোকাবেলা করতে সাহায্য করবে। যুদ্ধের মিশনে আরিফের সাহস আরো দৃঢ় হয়ে উঠছিল। তার সামনে প্রতিটি পদক্ষেপে বিপদ ছিল, কিন্তু সে জানতো তার দায়িত্ব ছিল সফলভাবে মিশন সম্পন্ন করা। তার মনে ছিল আসিফার কথা এবং তার জন্য সে চাইছিল মিশনটি সফলভাবে শেষ করতে। তার এক সহকর্মী তাকে বলল, আরিফ, আমরা জানি তুমি আমাদের জন্য কি করছো, কিন্তু মনে রেখো এই মিশনটি কঠিন, তবে আমাদের সবার মধ্যে বিশ্বাস রয়েছে এবং তোমার নেতৃত্বে আমরা এটি সম্পন্ন করতে পারবো। আরিফ তার সহকর্মীদের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমরা এটি করতে পারবো। আমরা একসাথে সবকিছু পারবো। যুদ্ধের মিশন খুবই চ্যালেঞ্জিং ছিল। আরিফ এবং তার দল একের পর এক বিপদ কাটিয়ে চলছিল, কিন্তু তাদের পথ সহজ ছিল না। একদিন তারা একটি অতি বিপজ্জনক এলাকায় পৌঁছায়, যেখানে শত্রু বাহিনী তৎপর ছিল। আরিফ জানত এই মুহূর্তে তার সাহস এবং নেতৃত্বই তার দলকে বাঁচাতে পারে। আরিফ একটি সংকেত দিয়ে তার দলকে আক্রমণের জন্য প্রস্তুত করলো। আমরা শুধু একসাথে কাজ করলে বিপদ কাটিয়ে উঠতে পারবো। মনে রাখো, আমাদের দেশ আমাদের উপর নির্ভর করছে। আমাদের মিশন সফল করতেই হবে। তার সহকর্মীরা আরিফের নেতৃত্বে একত্রিত হয়ে কাজ শুরু করলো। তারা জানতো আরিফ কখনোই তাদের হতাশ করবে না। আরিফ এবং তার দল এখন এক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ছিল। শত্রু বাহিনী তাদের দিকে এগিয়ে আসছিল, আর তাদের কাছে কোনো নিরাপদ স্থান ছিল না। সংকট মুহূর্তে আরিফ জানতো নেতৃত্বের মূল্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি জানতেন তার সঠিক সিদ্ধান্তই তার দলের জীবন বাঁচাতে পারে। সবাই প্রস্তুত থাকো। আরিফ সোজা হয়ে দাঁড়িয়ে বলল, এটি আমাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত হতে যাচ্ছে, কিন্তু আমরা একসাথে এই বিপদ কাটিয়ে উঠতে পারবো। তার সহকর্মীরা নীরবতা বজায় রেখে আরিফের নির্দেশ মেনে চলছিল। তারা জানতো সেনাবাহিনীর মিশনে তাদের মধ্যে একতা এবং সাহসের প্রয়োজন। আরিফের নেতৃত্বে তাদের বিশ্বাস ছিল, কিন্তু কিছু সময় পর শত্রু বাহিনীর উপস্থিতি স্পষ্ট হয়ে উঠল। তারা জানতো এই মুহূর্তে তাদের শুধু নিজের জীবন রক্ষা করতে হবে না, দেশের সুরক্ষাও নিশ্চিত করতে হবে। আরিফ কিছুক্ষণ চুপ থেকে বলল, আমরা এখানে হারতে পারি না। আমাদের জীবনের সব থেকে বড় দায়িত্ব দেশের জন্য। সবাই সতর্ক থাকো, পরিকল্পনা অনুযায়ী কাজ করো। তার সহকর্মীরা কিছু সময়ের জন্য একে অপরের দিকে তাকিয়ে নীরবতা বজায় রাখলো। তবে তারা জানতো এখন তাদের একে অপরের প্রতি বিশ্বাসের উপর নির্ভর করতে হবে। আরিফ এগিয়ে গিয়ে শত্রু বাহিনীর দিকে দৃষ্টি দিল এবং তাদের পরিকল্পনা অনুযায়ী কাজও শুরু করলো। যুদ্ধের মুহূর্তটি ছিল তীব্র। আরিফ এবং তার দল শত্রু বাহিনীর সাথে সামনে সামনে লড়াই করছিল। প্রতিটি পদক্ষেপে তারা মৃত্যুর ঝুঁকিতে ছিল, কিন্তু তাদের একটাই লক্ষ্য ছিল দেশের জন্য জয় পাওয়া। আরিফের হৃদয়ে একটাই চিন্তা ছিল, সে যতক্ষণ না মিশনটি সফলভাবে শেষ করতে পারবে ততক্ষণ তার শান্তি আসবে না। একসময় এক ভয়াবহ মুহূর্তের মধ্যে আরিফ দেখতে পেল তার সহকর্মী একজন গুরুতরভাবে আহত হয়েছে, কিন্তু সে জানতো তাদের পিছিয়ে আসার কোনো সুযোগ ছিল না। আহত সহকর্মীকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য আরিফ তাকে সাহায্য করলো। এই মুহূর্তে আরিফ বুঝতে পারছিল যে যুদ্ধের এই তীব্রতার মধ্যে কখনো কখনো একটি ছোট্ট মুহূর্ত জীবনের বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। তবে আরিফ জানতো তাকে তার সহকর্মীদের জন্য সংগ্রাম করতে হবে। তাদের মধ্যে যে সাহস ছিল তা তাদের জয়ী করতে হবে, সাহায্য করবে সে আহত সহকর্মীকে সুরক্ষিত জায়গায় পৌঁছানোর পর আবারও যুদ্ধে ঝুঁক দিল। তার মনে ছিল আসিফার কথা, তার প্রিয় মানুষটির কথা।
সে জানতো তাকে সফল হতেই হবে, কারণ আসিফার জন্য তার ভালোবাসা তার মিশনের মধ্যে একটি অনবদ্য সংযোগ ছিল। ওইদিকে আসিফা তার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছিল। সে জানতো আরিফ তার জীবনে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তার বাবা মায়ের কথা মাথায় রেখে সে কখনো তাকে বিপদে ফেলতে চায়নি, কিন্তু সে জানতো আরিফের মধ্যে সে শক্তি আছে যা তাকে এই কঠিন পরিস্থিতি থেকে বের করে আনতে পারে। অন্যদিকে আসিফার মন প্রায় সময়ই আরিফের কাছে চলে যেত। সে জানতো এখন আরিফের মিশন তার জন্য অনেক বড় চ্যালেঞ্জ, কিন্তু তার বিশ্বাস ছিল সে ফিরে আসবে। সে আশা করছিল এই যুদ্ধের মিশনে আরিফ শুধু সফল হবে না, তার ফিরে আসার পর তাদের সম্পর্কও নতুন রূপে ডালাপালা ফেলবে। একদিন আসিফা তার মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি জানি এখনো অনেক কিছু রয়েছে, কিন্তু আমি আরিফের জন্য অপেক্ষা করব। আমি জানি সে ফিরে আসবে। তার মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি যদি তাকে ভালোবাসো তবে তোমাকে তার জন্য অপেক্ষা করতে হবে। তবে এই সময় তোমার সাহস খুব গুরুত্বপূর্ণ। তোমার বিশ্বাস তাকে সাহায্য করবে। আসিফা তার মায়ের কথা শুনে ধীরে সুস্থে মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, আমি জানি আরিফ আমার জীবনের অমূল্য অংশ। আমি শুধু চাই সে ফিরে আসুক, তবে আমি তাকে ছেড়ে যাব না। যুদ্ধের পরিস্থিতি আরো কঠিন হতে শুরু করেছিল। আরিফ এবং তার দল একের পর এক বিপদের মুখে পড়ছিল, কিন্তু তারা জানতো তাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে দেশের প্রত্যাশা এবং পরিবারের ভালোবাসা। সেই ভালোবাসা তাদের সাহস ও শক্তি প্রদান করছিল। শত্রু বাহিনীর হামলা আরো তীব্র হয়ে উঠছিল। আরিফ তার সহকর্মীদের নেতৃত্ব দিয়ে তাদের সুরক্ষিত স্থানে নিয়ে যেতে থাকলো, কিন্তু এভাবে পালাতে গিয়ে আরিফের সামনে রাস্তায় এক বড় প্রতিবন্ধকতার সৃষ্টি হলো। শত্রু বাহিনীর একটি বড় দল তাদের আক্রমণ করলো। আরিফের গায়ে গুলি লাগলো। কিছুক্ষণ পরে তার সহকর্মীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে গেল। আরিফ কিছুটা বিভ্রান্ত হলেও জানতো তাকে ফিরতে হবে, তাকে সেই মিশন সফল করে দেশের সেবা করতে হবে। শরীরে আহত অবস্থায়ও সে হাল ছাড়ল না। সে জানতো যুদ্ধের এই অন্ধকার রাতের শেষে একদিন সূর্য উঠবে। যুদ্ধের মধ্যে আরিফ তার সহকর্মীদের সাহসের সঙ্গে নেতৃত্ব দিচ্ছিল, কিন্তু তার মনে আসিফার কথা ছিল। সে জানতো আসিফা তার জন্য অপেক্ষা করছে, এবং সে যদি জীবিত ফিরে আসে তবে তাদের সম্পর্ক এক নতুন অধ্যায় প্রবেশ করবে। এক রাতে যখন আরিফ পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল, তখন সে একান্তেই নিজের মনে বলল, আমি আসিফাকে কখনোই ছেড়ে যাব না। আমি তাকে ফিরিয়ে আনবো এবং তার জন্য আমি সব কিছু করবো। তার এই দৃঢ় প্রতিজ্ঞা তার জন্য নতুন শক্তির জন্ম দিল। আরিফ জানতো মিশন শেষ না করা পর্যন্ত তার কাজ শেষ হয়নি। আসিফার জন্য তার লড়াই চলতেই থাকবে। এভাবে কঠিন যুদ্ধের পরে আরিফ তার সহকর্মীদের সঙ্গে শত্রু বাহিনীকে পরাস্ত করলো। তাদের মিশন সফল হলো এবং আরিফের নেতৃত্ব তার দলকে জয়ী করে। আহত অবস্থায় হলেও আরিফ জানতো তার সঠিক সিদ্ধান্ত এবং সাহস তাকে তার গন্তব্যে পৌঁছানোর পথে সাহায্য করেছে। এবার আরিফ ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার কাছে সবচেয়ে বড় স্বস্তি ছিল সে আসিফার কাছে ফিরে যেতে পারবে। আরিফের মিশন শেষ হয়ে গিয়েছিল এবং তার দল শত্রু বাহিনীকে পরাস্ত করে দেশে ফিরতে চলেছিল। তবে তার মনোভাব কিছুটা দুশ্চিন্তা নিয়েছিল। যুদ্ধে জয়ের পরেও সে জানতো তাকে অনেক কষ্ট ও সংগ্রাম পেরিয়ে আসিফার কাছে ফিরতে হবে। তার শরীরে ক্ষত ছিল, কিন্তু তার মনোবল অটুট ছিল। আসিফার ভালোবাসা আর তার উদ্দেশ্য তাকে এগিয়ে যেতে সাহায্য করছিল। তার সহকর্মীরা কিছুটা আশ্বস্ত হলেও আসিফ জানতো তার শরীরের ক্ষত তেমন সহজে সেরে উঠবে না। মিশন সফল হলেও তার সামনে আরও অনেক কষ্ট অপেক্ষা করছিল। তবে সে জানতো এইসব কষ্ট তার জন্য কিছুই না যদি সে আসিফার কাছে ফিরতে পারে। তারা ক্যাম্পের দিকে ফিরে যাচ্ছিল। আরিফ তার সহকর্মীদের সঙ্গে কথোপকথন করতে লাগলো। আমরা সফল। আমাদের দেশ আমাদের কাজের জন্য গর্বিত হবে, তবে আমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তার সহকর্মীরা সম্মত হয়ে বলল, তুমি সঠিক বলেছ আরিফ, এই সময় আমাদের সতর্ক থাকতে হবে। তবে আরিফের মনোযোগ সবসময় ছিল আসিফার দিকে। সে জানতো তার জীবনের সবচেয়ে বড় প্রতিশ্রুতি হলো আসিফাকে কখনো হতাশ না করা। যুদ্ধে যন্ত্রণা ও কষ্টের মধ্যেও তার মনে আসিফার মুখ ছিল। এদিকে আসিফা তার শহরের বাড়িতে এক অদ্ভুত শূন্যতার মধ্যে ছিল। সে জানতো আরিফ খুব শীঘ্রই ফিরবে, কিন্তু তার মনের মধ্যে সন্দেহ ও উদ্বেগ ছিল। সে খুবই চিন্তিত ছিল, কারণ
আরিফের জীবন ঝুঁকিপূর্ণ ছিল। সে জানতো সেনাবাহিনীতে আরিফের কাজ সহজ ছিল না, কিন্তু তার জন্য সেই ঝুঁকি মোকাবেলা করাটাই ছিল গুরুত্বপূর্ণ। একদিন আসিফা তার মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি আরিফকে অনেক সময় পাইনি, জানি তার জীবন কষ্টের, কিন্তু আমি শুধু চাই তাকে নিরাপদে ফিরতে। আমি তাকে অনেক ভালোবাসি। তার মা একটু চিন্তা করে বললেন, তুমি যদি তাকে ভালোবাসো তবে তার পথে আসা চ্যালেঞ্জগুলো তোমাকে সহ্য করতে হবে। তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার পাশে দাঁড়ানো, তবেই সে তার পরবর্তী চ্যালেঞ্জগুলো সহজে মোকাবেলা করতে পারবে। আসিফা মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, আমি জানি। আমি শুধু চাই সে ফিরে আসুক, তারপর আমরা একসাথে জীবন শুরু করতে পারবো। আসিফার বাবা, যিনি আরিফের সঙ্গে সম্পর্কের প্রথম দিকে সন্দেহে ছিলেন, তার মনোভাব এখন কিছুটা বদলাতে শুরু করেছে। তিনি জানতেন আসিফা আরিফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মেয়ে যদি সত্যিই তাকে ভালোবাসে তবে তিনি আরিফের পাশে দাঁড়াতে চাইছেন। একদিন আসিফার বাবা তাকে ডেকে বললেন, আসিফা, আমি জানি তুমি আরিফকে ভালোবাসো। প্রথমে আমি চিন্তা করেছিলাম সে খুব সাধারণ ছেলে, কিন্তু আমি এখন বুঝতে পারছি তার মধ্যে যে সাহস আর নেতৃত্ব আছে তা অনেক বড়। আমি চাই তুমি তাকে সমর্থন করো। আসিফা তার বাবার কথা শুনে অবাক হয়ে বলল, বাবা, আপনি সত্যি তার ব্যাপারে ভাবছেন? আসিফার বাবা মুচকি হেসে বললেন, হ্যাঁ, আমি এখন তার প্রতি অন্য দৃষ্টিভঙ্গি নিয়েছি। সে ভালো ছেলে এবং তাকে তোমার পাশে থাকা উচিত। এই কথাগুলো আসিফার মনে অনেক কিছু পরিবর্তন করে দিয়েছিল। সে জানতো তার বাবা আসিফাকে নিজের সিদ্ধান্ত নিতে দিলেও তার জন্য তিনি সত্যিই চান আরিফের মতো একজন সাহসী ও উদার মানুষ আসিফার জীবন সঙ্গী হোক। আরিফ যখন ক্যাম্পে ফিরে আসে তখন তার শরীরে প্রচুর আঘাত ছিল, কিন্তু মনোভাব সে ছিল দৃঢ়। তার প্রথম চিন্তা ছিল আসিফার কাছে ফিরতে। ক্যাম্প থেকে বের হয়ে যখন সে বাড়ি ফিরছিল তখন তার মনের মধ্যে কেবল আসিফার মুখ এবং তার ভবিষ্যৎ ছিল। কিছুদিন পর আরিফ তার পরিবারকে জানিয়েছিল যে সে এবার ছুটি নিতে চায়। তার বাবা মা খুব খুশি হয়েছিল এবং তারা তাকে শান্তিতে থাকতে বলেছিলেন, কিন্তু আরিফের মনে ছিল আসিফার কাছে ফিরে যাওয়ার জন্য তাকে এখন প্রস্তুত হতে হবে। তার বাবা তার কাছে এসে বললেন, আরিফ, তোমার মিশন সফল হয়েছে, কিন্তু মনে রেখো তুমি যে জীবন বেছে নিয়েছো তা কখনোই সহজ হবে না। তবে তুমি যদি সঠিক পথে এগিয়ে যাও তাহলে সফল হবে। আরিফ তার বাবা মাকে দেখে মাথা নেড়ে বলল, আমি জানি বাবা, আমি এভাবেই চলবো। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি আসিফার কাছে ফিরতে চাই। তার বাবা এক মুহূর্ত চুপ থেকে বললেন, তুমি যদি আসিফাকে ভালোবাসো তবে তুমি তার জন্য জীবন দিয়ে হলেও ওর পাশে থেকো। আরিফ যখন আসিফার বাড়িতে পৌঁছালো তখন তার মনের মধ্যে উত্তেজনা এবং আনন্দ ছিল। সে জানতো এই মুহূর্ত তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি যখন আসিফার দরজায় দাঁড়িয়ে গিয়ে ডাক দিলেন তখন আসিফা চমকে উঠে দরজা খুলল। আরিফকে দেখে আসিফার চোখ জল ঝরে গেল। সে জানতো এই দীর্ঘ সময়ের অপেক্ষা ও কষ্টের পর তারা একসাথে হতে পারবে। আরিফ, তুমি ফিরেছো? আসিফা বলল, তার চোখে অশ্রু ছিল। আরিফ আসিফার দিকে এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ, আমি ফিরেছি এবং আমি এখন জানি তোমার পাশে আমি সব কিছু করতে পারবো। আসিফা আর আরিফ একে অপরকে জড়িয়ে ধরল এবং সেই মুহূর্তে তাদের পৃথিবী এক হয়ে গেল। যুদ্ধ, সংগ্রাম এবং সময়ের চাপ কিছুই তাদের একে অপরের সম্পর্ককে ভাঙতে পারেনি। আসিফা ও আরিফের সম্পর্ক নতুন এক অধ্যায়ে প্রবেশ করলো। তাদের মধ্যে এখন ভালোবাসা এবং বিশ্বাস দৃঢ় হয়েছিল। তারা জানতো জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে, তবে তারা একে অপরকে কখনোই ছেড়ে যাবে না। এভাবেই তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো, যেখানে শুধুমাত্র একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি ছিল। আরিফ এবং আসিফার জীবনে এখন এক নতুন অধ্যায় শুরু হয়েছিল। একে অপরের প্রতি তাদের ভালোবাসা এবং বিশ্বাস দিন দিন আরো গভীর হয়ে উঠছিল। কিন্তু আরিফ জানতো এখন তাদের সামনে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। যুদ্ধের কষ্ট, অভ্যস্ত হওয়ার অসুবিধা আর সেই সঙ্গে পারিবারিক সম্পর্ক, সবকিছু মিলে তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করে তুলবে। আসিফা আরিফের সঙ্গে ফিরে আসার পর তার জীবনকে নতুন করে সাজানোর চেষ্টা করেছিল। সে জানতো আরিফের জীবন কখনো সহজ হবে না, কিন্তু তার পাশে থাকলে সে সব বাধা জয় করতে পারবে। আরিফও জানতো আসিফা পাশে থাকলে তার মনের সব ক্ষত সেরে উঠবে। তারপর একদিন যখন তারা একসাথে বসে আড্ডা দিচ্ছিল, আরিফ বলল, আসিফা,
এই পথ অনেক কঠিন, কিন্তু আমি তোমার সঙ্গে এই পথ চলতে চাই। তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ। আসিফা হাসি দিয়ে বলল, আরিফ, আমি জানি আমাদের অনেক কিছু করতে হবে, কিন্তু আমি তোমার পাশে থাকবো, তুমি যেখানেই যাও না কেন। তাদের কথাগুলো একে অপরকে আরো কাছে নিয়ে এসেছিল। তারা জানতো এখন তাদের সম্পর্ক কোনো সাধারণ সম্পর্ক ছিল না, এটি ছিল একটি নতুন জার্নি, যেখানে তারা একে অপরের সমর্থন এবং ভালোবাসা নিয়ে পথ চলবে। এদিকে আসিফার বাবা মায়ের মধ্যে কিছুটা দ্বিধা ছিল। প্রথমে তারা আরিফকে খুব ভালোভাবে গ্রহণ না করলেও এখন তাদের মনোভাব কিছুটা বদলাতে শুরু করেছে। তারা জানতো আরিফ একজন দৃঢ় মানসিকতার ছেলে এবং সেই আসিফার জন্য সত্যি অনেক কিছু করতে পারে। একদিন আসিফার বাবা তার মেয়েকে বললেন, আসিফা, আমি জানি তুমি আরিফকে ভালোবাসো, তবে আমি চাই তুমি তার প্রতি সঠিক সিদ্ধান্ত নাও। জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে, তোমার সিদ্ধান্তই সবকিছু নির্ধারণ করবে। আসিফা তার বাবার কথা শুনে মাথা নেড়ে বলল, বাবা, আমি জানি আরিফ আমার জীবনের একজন গুরুত্বপূর্ণ অংশ। আমি তার সঙ্গে থাকতে চাই, যতই চ্যালেঞ্জ আসুক। আসিফার মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমাদের সম্পর্ক শক্তিশালী হবে যদি তোমরা একে অপরকে সত্যি ভালোবাসো। তবে আমাকে জানাতে হবে, তুমি কি সত্যি তাকে ভালোবাসো? আসিফা তার মাকে সরলভাবে বলল, হ্যাঁ মা, আমি তাকে ভালোবাসি। আমি জানি আমাদের সামনে অনেক কিছু আসবে, কিন্তু আমি তার পাশে থাকবো। আসিফার বাবা তাদের সম্পর্ককে এখন সম্মান করছিলেন এবং মনে মনে জানতেন এই সম্পর্কের মধ্যে কিছু গভীরতা ছিল। এদিকে আরিফের পরিবারেও কিছু পরিবর্তন হচ্ছিল। তার বাবা মা জানতেন তাদের ছেলে আরিফ এবার বড় হয়ে গেছে এবং তার জীবনের একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে, কিন্তু তারা ঠিক বুঝতে পারছিলেন না আরিফের এবং আসিফার সম্পর্ক কতটা গভীর। আরিফের বাবা একদিন তাকে ডেকে বললেন, তুমি এবার বড় হয়ে গেছো আরিফ, তোমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমি তোমাকে বলতে চাই, তুমি যেখানেই যাও তোমার সঠিক পথে চলতে হবে। আমি তোমার পাশে আছি, তবে তুমি জানো জীবনে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আরিফ তার বাবার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ বাবা। আমি জানি সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু আমি এই পথ একা পার করতে পারবো না। আসিফ আমার পাশে থাকবে আর আমি তার পাশে থাকবো। আপনারা তো আছেনই। আরিফের বাবা কিছুটা মৃদু হাসলেন এবং বললেন, তুমি যদি সত্যিই তাকে ভালোবাসো তবে সে তোমার জন্য সব কিছু করতে পারবে। তবে মনে রেখো, তুমি যেই পথে হাঁটবে তা তোমার জন্য সঠিক সিদ্ধান্ত হতে হবে। আরিফ একমত হয়ে মাথা নেড়ে বলল, ধন্যবাদ বাবা। এটা একটি নতুন সূচনা এবং আমি চেষ্টা করব ভালো কিছু করার। আরিফ এবং আসিফার সম্পর্ক এখন দৃঢ় হয়ে উঠেছিল, তবে তারা জানতো তাদের সামনে নতুন চ্যালেঞ্জ আসবে। আরিফের জীবনে এখনো অনেক কিছু ছিল যা তাকে সামলাতে হবে। সামনের পথটা কেমন হবে তাও জানা ছিল, তবে তাদের মধ্যে এক অদ্ভুত শক্তি ছিল। তারা জানতো একে অপরের সঙ্গে থাকার শক্তি তাদের সংগ্রামের মূল উৎস। একদিন আরিফ তার বন্ধুকে বলল, আসিফার পাশে থাকতে হবে আমাকে, কিন্তু আমি এখনো কিছুটা ভয় পাচ্ছি। আমাদের ভবিষ্যৎ কি হবে আমি জানি না। আমি শুধু চাই আমরা একসাথে থাকি। তার বন্ধু উত্তেজনার সাথে বলল, তুমি যে পথে চলছো সেটা একমাত্র তোমার জন্য সঠিক হবে, কিন্তু জানো জীবনে কখনোই সহজ পথ আসে না। তবে তুমি যদি আসিফাকে ভালোবাসো, তোমরা একসাথে অনেক কিছু করতে পারবে। আরিফ হালকা হাসি দিয়ে বলল, ধন্যবাদ বন্ধু। এই পথ কঠিন হবে আমি জানি, তবে আমি আসিফার সঙ্গে থাকবো। সে বিশ্বাসী আমাকে চলতে সাহায্য করবে। এদিকে আসিফা তার জীবনের নতুন পদক্ষেপে এগিয়ে যাচ্ছিল। সে জানতো এখন তার জীবন এক নতুন তালে চলবে। আসিফা আর আরিফের মধ্যে যা ছিল তা এক সাধারণ সম্পর্কের বাইরে ছিল। তারা জানতো তাদের সম্পর্ক ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে সাহায্য করবে। আসিফা একদিন আরিফের কাছে এসে বলল, আরিফ, আমাদের সামনে অনেক কঠিন সময় আসবে, কিন্তু আমি চাই আমরা একে অপরকে কখনোই ছেড়ে যাব না। আমরা একে অপরকে সব কিছু দেব। আরিফ তার হাত ধরে বলল, আমি তোমার কথা পুরোপুরি মেনে চলবো আসিফা। তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। আমাদের একসাথে ভবিষ্যৎ গড়তে হবে। এভাবে আরিফ এবং আসিফের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছিল। তারা জানতো তাদের সামনে আরো অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু তারা একে অপরকে কখনোই ছেড়ে যাবে না।
এই দৃঢ়তা তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করবে এবং তারা সফলভাবে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। আরিফ এবং আসিফার সম্পর্ক, যা এতদিন এক দৃষ্টিনন্দন পথের মতো চলছিল, এবার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে। জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়ে গিয়েছিল, কিন্তু তাতে যে সবকিছু সহজ হবে এমনটা নয়। যুদ্ধের পর আরিফ দেশের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে শুরু করেছে। তার নতুন কাজের চাপ অনেক বেড়ে গিয়েছিল। তার সেনাবাহিনীর কাজ তাকে প্রতি মুহূর্তে এক নতুন সংগ্রামের মধ্যে ফেলতে। আসিফা তার পাশে দাঁড়িয়ে থাকলেও আরিফ জানতো যে তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। তার মনের মধ্যে একটা ভয় ছিল, যদি সে একদিন আসিফাকে তার জীবনের এই কঠিন পথে বোঝা হিসেবে তুলে ধরে তবে কি হবে। একদিন আরিফ তার বন্ধুকে বলল, আসিফা আমাকে ভালোবাসে আমি জানি, কিন্তু আমার কাজের চাপ তাকে অনেক কষ্ট দেবে। আমি কখনোই চাই না সে আমার কারণে কষ্ট পাক। বন্ধু তার কাঁধে হাত রেখে বলল, তুমি যদি তাকে ভালোবাসো তবে কখনোই তাকে ছাড়ো না। সম্পর্কের ভিতরে কিছু চ্যালেঞ্জ আসবেই, কিন্তু তোমরা একে অপরের পাশে থাকবে, সবকিছু জয় করতে পারবে। এই কথাগুলো আরিফকে কিছুটা সাহস দিল, কিন্তু তার মনের মধ্যে এখনো কিছু সন্দেহ ছিল। সে জানতো আসিফার জীবনে অনেক কিছু পরিবর্তন হবে, বিশেষত যখন সে জানবে আরিফের জীবনের গোপন দিকগুলো। আসিফা তার জীবনে আরিফের মতো একজন পুরুষকে পেয়ে এতটা খুশি ছিল যে সে কখনোই ভাবেনি আরিফের সঙ্গে তার সম্পর্ক কখনো কঠিন হয়ে উঠবে। তবে কিছুদিন ধরে তার মনোভাব কিছুটা অস্থির হয়ে পড়েছিল। আরিফের কাজের কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছিল এবং সে জানতো তাকে আরিফের প্রতি কিছুটা নমনীয়তা দেখাতে হবে। একদিন আসিফা তার মাকে বলল, মা, আমি জানি আরিফ আমার জন্য অনেক কিছু করতে চায়, কিন্তু তার কাজের চাপ আমাকে একটু উদ্বিগ্ন করেছে। সে অনেক কষ্ট পায়, আর আমি কিভাবে তার পাশে থাকতে পারবো তাও জানি না। তার মা ধৈর্য ধরে বললেন, মা, তুমি জানো জীবনে চ্যালেঞ্জ থাকবে, কিন্তু যদি তুমি আরিফকে ভালোবাসো তবে তার সঙ্গে দাঁড়িয়ে থেকো। অনেক কিছুই বদলে যাবে, তবে একে অপরের পাশে থাকার মতো শক্তি আর কিছুতেই পাওয়া যাবে না। আসিফা বুঝতে পেরেছিল তার মায়ের কথাগুলো সঠিক ছিল, তবে তার মনের মধ্যে এক ধরনের অস্বস্তি ছিল। সে জানতো সম্পর্কের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ এবং যদি একে অপরের পাশে না দাঁড়ানো যায় তবে সম্পর্ককে টিকানো খুব কঠিন হবে। আরিফ যখন আসিফের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিল তখন সে বুঝতে পারছিল যে তাদের মধ্যে কিছুটা চাপ সৃষ্টি হচ্ছে। আসিফের বাবা তাকে লক্ষ্য করেছিলেন এবং আরিফের প্রতি তার দৃষ্টিভঙ্গি কিছুটা পরিবর্তন হচ্ছিল। একদিন আসিফের বাবা আরিফকে বললেন, আরিফ, তুমি আমার মেয়ের জীবনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তবে তোমার কাজের কারণে আমি জানি না তুমি কি সত্যি থেকে সময় দিতে পারবে। আরিফ কিছুটা চিন্তিত হয়ে বলল, আপনি কি বলছেন? আমি জানি আসিফার সঙ্গে থাকতে হলে আমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে, তবে আমি তাকে কখনোই একা হতে দেব না। আমি জানি আমাদের সম্পর্ককে শক্তিশালী করতে গেলে আমাকে অনেক কিছু ছাড়তে হতে পারে। আসিফের বাবা কিছুটা চিন্তা করেই বললেন, যদি তুমি তাকে সত্যি ভালোবাসো তবে তার সঙ্গে থাকা তোমার জন্য সবচেয়ে বড় দায়িত্ব হবে, তবে তোমার সিদ্ধান্তই সবকিছু নির্ধারণ করবে। আরিফ একটু শ্বাস নিয়ে বলল, ধন্যবাদ স্যার। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু আমি চেষ্টা করব আমাদের সম্পর্ককে আরো দৃঢ় করতে। একদিন আরিফ আসিফাকে ফোন করেছিল। তাদের মধ্যে একটা তিক্ততা তৈরি হয়ে গিয়েছিল, কারণ আসিফা অনুভব করেছিল আরিফ তার প্রতি সময় দিতে পারছে না। তবে সে জানতো তার উচিত ছিল কিছুটা ধৈর্য ধারণ করা। আসিফা, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, কিন্তু আমি তোমার জন্য আরো কিছু করতে চাই। আরিফ বলল। আসিফা চুপচাপ শুনছিল, তারপর বলল, আমি জানি তুমি আমার জন্য অনেক কিছু করতে চাও, কিন্তু আমি চাই তুমি যখনই সময় পাও আমাদের জন্য কিছু সময় বের করো। আমি জানি তোমার কাজ অনেক কঠিন, কিন্তু আমাদের সম্পর্কের জন্য কিছুটা সময় বরাদ্দ করতে হবে। আরিফ মাথা নিচু করে বলল, আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি আসিফা। তুমি যদি আমার পাশে থাকো তবে আমি আমার সবকিছু তোমার জন্য দিতে প্রস্তুত, কিন্তু জানো কাজের চাপ আমাকে কখনোই তোমার থেকে দূরে রাখতে পারবে না। আসিফা কিছুটা উচ্ছ্বসিত হয়ে বলল, আমি তোমার পাশে আছি আরিফ। আমি চাই তুমি আমার জন্য কিছুটা সময় বের করো, আমরা একে অপরের জন্য অনেক কিছু করতে পারি। এই কথাগুলো শুনে আরিফ বুঝতে পারলো আসিফা তার জন্য সত্যি অনেক কিছু করেছে।
সে তার জীবনের এই পরিস্থিতি সামলাতে চাইছিল। আরিফ এবং আশিফা বুঝতে পারছিল যে সম্পর্কের ক্ষেত্রে যে কোনো কঠিন সময় আসতে পারে, তবে তাদের মধ্যে থাকা ভালোবাসা সবকিছু জয় করতে সক্ষম। তারা একে অপরের পাশে থাকতে এবং সম্পর্ককে টিকিয়ে রাখতে আরো দৃঢ় প্রতিজ্ঞ ছিল। এদিকে আরিফের জীবনের নতুন সিদ্ধান্ত আরিফকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছিল। সে জানতো তার কাজ এবং তার ভালোবাসার মধ্যে ভারসাম্য স্থাপন করতে হবে, আর আসিফা তার পাশে দাঁড়িয়ে থাকার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছিল। এভাবেই তাদের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছানোর দিকে এগিয়ে চলছিল। যদিও চ্যালেঞ্জ ছিল, তবে তাদের মধ্যে এক অদ্ভুত শক্তি কাজ করছিল, যা তাদের সম্পর্ককে আরো দৃঢ় এবং শক্তিশালী করছিল। আরিফের জীবনে চরম মুহূর্ত আসছিল। তার সেনাবাহিনীর কাজ এতই কঠিন হয়ে উঠেছিল যে সে বেশিরভাগ সময়ের জন্য তার পরিবারের এবং আসিফার থেকে দূরে ছিল। দিনকে দিন তার কাজের চাপ বাড়ছিল, আর সে জানতো যদি সে এখনো নিজেকে সময় না দেয় তবে তার সম্পর্কেও সমস্যা তৈরি হতে পারে। একদিন আরিফ তার সিনিয়র অফিসারের সাথে বসে তার কাজের চাপ নিয়ে আলোচনা করছিল। স্যার, আমি জানি এই মুহূর্তে আমাকে পুরোপুরি কাজে মনোযোগী হতে হবে, কিন্তু আমি কিছু বিভ্রান্ত। কর্মক্ষেত্রের মধ্যে এত চাপের সঙ্গে কি আমি আমার সম্পর্কটাও ঠিক রাখতে পারবো? অফিসার মৃদু হেসে বললেন, আরিফ, এটা এমন একটা সময় যখন সিদ্ধান্ত নিতে হবে। তোমার জীবনের কাজ আর সম্পর্কের মধ্যে ভারসাম্য রাখতে হবে। তবে যদি তুমি আসিফাকে ভালোবাসো, তাকে সময় দেওয়ার চেষ্টা করো। মনে রেখো, সম্পর্ক আর কাজ দুটি চ্যালেঞ্জই তোমার কাছে একসাথে আসবে। এই কথাগুলো আরিফাকে চিন্তা করতে বাধ্য করলো। সে জানতো কাজের চাপ এবং সম্পর্কের মধ্যে একে অপরকে ব্যালেন্স করা সহজ নয়। তবে সে সিদ্ধান্ত নিতে চেয়েছিল যে সে আসিফার জন্য কিছুটা সময় বের করবে। আরিফের মধ্যে এখনো কিছু শঙ্কা ছিল। সে জানতো আসিফা তার জন্য অনেক কিছু করতে চেয়েছিল, কিন্তু এই কাজের চাপে সে আসিফার জন্য কতটা সময় দিতে পারবে তা নিয়ে সন্দেহ ছিল। তবে সে জানতো যে সম্পর্ক সঠিকভাবে চালিয়ে যাওয়ার জন্য পারস্পরিক বোঝাপড়া এবং সহানুভূতির প্রয়োজন। আসিফাকে কখনোই দূরে ঠেলে দিতে চায়নি সে, কিন্তু জীবনটা এতটা জটিল হয়ে উঠেছিল যে সে অনেক কিছুই বেমালুম ভুলে যাচ্ছিল। একদিন আরিফ তার মাকে ফোন করছিল। মা জানতো ছেলের জীবনে অনেক পরিবর্তন এসেছে, তবে তার মা তাকে শক্ত থাকার উপদেশ দিয়েছিলেন। আরিফ, আমি জানি তোমার জীবনে অনেক চাপ এসেছে, কিন্তু তুমি জানো জীবন কখনো সহজ হতে পারে না। তোমার যেটা প্রয়োজন সেটা হলো দৃঢ়তা। আসফিয়ার পাশে থাকো, তাকে সময় দাও এবং জানো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই তুমি সফল হবে। মায়ের কথাগুলো আরিফের মনে গভীরভাবে ঢুকে গিয়েছিল। সে জানতো সম্পর্কের জন্য কোনো বুলেট প্রুফ গ্যারান্টি নেই, কিন্তু যদি তাকে আসিফার জন্য সামান্য সময় বের করতে হয় সে তাতে প্রস্তুত ছিল। তবে আসিফার মনে কিছুটা দুঃখ ছিল। কিছুদিন ধরে সে মনে করেছিল সে আরিফ তার জন্য সময় বের করতে পারছে না। সে জানতো আরিফ তাকে ভালোবাসে, কিন্তু তার কাজের চাপ এতটাই বেশি ছিল যে তাকে খুবই অল্প সময় দিত। আসিফা জানতো আরিফের জীবনে এমন কিছু ঘটনা ঘটছে যা তাকে কখনোই ভেবে দেখার সুযোগ দেয়নি। এদিকে আসিফা তার বন্ধুদের সঙ্গে একদিন বসে কথাবার্তা বলছিল। তারা আসিফাকে সমর্থন করছিল, কিন্তু তাকে জানাচ্ছিল তার জীবনের এই সময়টা খুবই কঠিন। তুমি জানো আসিফা, তুমি আর আরিফ দুজনই খুব ভালো মানুষ, তবে তার কাজে এত কঠিন যে হয়তো তোমার জন্য সময় বের করা তার পক্ষে সহজ নয়। কিন্তু আমি জানি তুমি যদি তাকে ভালোবাসো তাহলে কিছুটা ধৈর্য ধরো। আসিফার এক বন্ধু বলল। আসিফা একটু বিব্রত হয়ে বলল, আমি জানি, তবে এতদিন আমি শুধু তাকে সমর্থন করলাম, কিন্তু এখন আমি কি পারবো? তার যখন দরকার ছিল তখন আমি ছিলাম, কিন্তু এখন যখন সে আমাকে প্রাধান্য দিতে চাচ্ছে না তখন আমার কি করা উচিত? তাদের আলোচনার পর আসিফা অনুভব করলো এই সময়টা তার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় হতে পারে। সে ঠিক করেছিল আরিফের পাশে দাঁড়াতে হবে, কিন্তু তার নিজের মূল্য ভুলে যাওয়া উচিত নয়। আরিফ অবশেষে তার সিদ্ধান্তে পৌঁছালো। সে বুঝতে পেরেছিল যে সে আসিফার জন্য কিছুটা সময় দিতে পারবে, তাহলে সব তার সম্পর্ক ভেঙে পড়বে। সে তার কাজের কিছু চাপ কমানোর চেষ্টা শুরু করেছিল। তো সিনিয়র অফিসারের কাছে গিয়ে জানায়, স্যার, আমি চাই কিছুটা সময় পার করতে আসিফার সঙ্গে। আমার এই সিদ্ধান্ত নিতে বেশ কিছু সময় লাগবে, তবে
এখন আমাকে তার পাশে থাকতে হবে। অফিসার মাথা নাড়ায়। আরিফ, তুমি যদি সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যেতে চাও তবে তোমাকে কিছুটা সময় দিতে হবে। তবে মনে রেখো, সেনাবাহিনীতে কাজের দায়িত্বের গুরুত্ব অপরিসীম। এই কথাগুলো শুনে আরিফ বুঝতে পারল সে সত্যিই দুই দুনিয়ার মধ্যে আটকে পড়েছে। তবে সে জানতো তাকে তার সম্পর্ক এবং কাজের মধ্যে একটি সঠিক ভারসাম্য তৈরি করতে হবে। আসিফা যখন আরিফকে তার পরিবর্তিত মনোভাব জানালো তখন সে অবাক হয়ে গেল। আসিফা বলল, আরিফ, আমি জানি তুমি অনেক কিছুতে আটকা পড়েছো, তবে আমি চাই তুমি কিছুটা সময় আমাকে দাও, যাতে আমাদের সম্পর্ক এগিয়ে যেতে পারে। আরিফ হালকা হাসি দিয়ে বলল, আসিফা, তুমি সত্যি অনেক কিছু সহ্য করেছো। আমি তোমার জন্য যথেষ্ট সময় দিতে পারিনি, কিন্তু এখন আমি চাই আমরা একে অপরের পাশে থাকি। আমি বিশ্বাস করি সম্পর্কের মধ্যে সহানুভূতি সবচেয়ে বড় শক্তি। একদিন আরিফ এবং আসিফা একসাথে একটি নতুন সিদ্ধান্তে পৌঁছালো। তারা জানতো জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু একে অপরের পাশে দাঁড়ালেই তারা সেসব কাটিয়ে উঠতে পারবে। আরিফের সিদ্ধান্ত ছিল সে তার কাজের চাপ কমিয়ে আসিফার জন্য আরও সময় দেবে। এখন তাদের জীবন এক নতুন পথে এগিয়ে যাচ্ছিল। তারা জানতো কাজ এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ নয়, তবে তারা একে অপরকে ভালোবাসার দৃঢ় বিশ্বাসে এগিয়ে যেতে চেয়েছিল। আরিফ এবং আরিফার সম্পর্ক এখন আরো জটিল হয়ে উঠেছিল। যদিও তারা একে অপরকে বুঝতে চেষ্টা করছিল, তবে আসিফার পরিবার, বিশেষ করে তার বাবা, আরিফের প্রতি বেশ সন্দিহান হয়ে উঠেছিল। আসিফা জানতো তার বাবার অস্থিরতা কোনোভাবেই তার সঙ্গে আরিফের সম্পর্কের উত্তর প্রভাব ফেলতে পারে, কিন্তু সে আরিফের জন্য তার পরিবারের মধ্যে চাপ সৃষ্টি করতে চাইতো না। একদিন আসিফা তার বাবার সঙ্গে বসেছিল, তখন তার বাবা তার উপর চাপ দিতে শুরু করলো। আসিফা, আমি জানি তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু এই সম্পর্কটা কি ঠিক হচ্ছে? আরিফের কাজের চাপ বেড়েই চলেছে। তুমি কি মনে করো সে তোমার জন্য যথেষ্ট সময় বের করতে পারবে? আসিফা কিছুক্ষণ চুপ করেছিল, তারপর বলল, বাবা, আমি জানি আরিফ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তবে আমি তাকে ভালোবাসি এবং আমি তাকে বিশ্বাস করি। সে আমাকে কখনোই নিরাশ করবে না। তার কাজের চাপ যতই থাক, আমি তার পাশে আছি। আসিফার বাবা তার কথায় আশ্বস্ত হয়ে বললেন, তুমি যদি মনে করো তার কাজের চাপ আর তোমার সম্পর্কের মধ্যে ভারসাম্য আসবে, তবে আমি তোমাকে ভুল পথে নিয়ে যাব না। আমি শুধু চাই তুমি সঠিক সিদ্ধান্ত নাও। আসিফা বুঝতে পেরেছিল তার বাবার উদ্বেগ যথেষ্ট যুক্তিসঙ্গত, কিন্তু সে চেয়েছিল নিজের সিদ্ধান্ত নিজের মতো নেওয়ার। সে জানতো আরিফের জন্য তার ভালোবাসা কখনোই তাকে ভুল পথে নিয়ে যেতে পারে না। আরিফ, যার জীবনে এতদিন কাজের চাপ ছিল, এবার তাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছিল। আসিফা তার সাথে থাকার জন্য তার সমস্ত জীবনটাই ব্যস্ত রাখছিল, কিন্তু তাকেই বুঝতে হচ্ছিল কেবল কাজই তার জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। সে আসিফার জন্য সময় বের করার চেষ্টা করছিল, কিন্তু তার কাজের প্রতি দায়বদ্ধতা এতই বেশি ছিল যে আসিফাকে নিয়ে ভাবতে পারছিল না। একদিন অফিসে বসে আরিফ তার সিনিয়র অফিসারের সাথে কথা বলছিল। স্যার, আমি কিছুটা সময় চাচ্ছি নিজের জন্য এবং আসিফার জন্য। আমাদের কাজের দায়িত্ব অনেক গুরুত্বপূর্ণ, তবে এই চাপের মধ্যে আমি যখন নিজের সম্পর্ক নিয়ে ভাবি তখন মনে হয় আমি কিছু ভুল করছি। অফিসের মাথা নাড়ালেন। আরিফ, জীবনে কিছু সময় এমন আসবে যখন তোমার কাজ এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য রাখতে হবে। তবে মনে রেখো, তুমি যদি সত্যি কাজের প্রতি শ্রদ্ধাশীল হও, তুমি সিদ্ধান্ত নিতে পারবে। আরিফের কথা শুনে অফিসার তার দিকে তাকিয়ে বললেন, তুমি যদি আসিফার সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে চাও তবে তোমাকে তার জন্য কিছু সময় দিতে হবে। আরিফ, আমরা জানি জীবনে কতটা, কিন্তু জীবনের কিছু মুহূর্ত কখনোই ফিরিয়ে আনা যায় না। যদি তুমি আসিফাকে সত্যি ভালোবাসো তাহলে তাকে সময় দাও। আরিফ অবশেষে সিদ্ধান্ত নিল সে তার কাজের চাপ কমিয়ে আসিফার জন্য একটু সময় বের করবে। তবে সে জানতো কাজের প্রতি তার দায়বদ্ধতা কখনো কমবে না, কিন্তু কিছুটা সময় অন্তত আসিফাকে দেওয়া উচিত। আসিফা এবং আরিফের মধ্যে সম্পর্কের পরিবর্তন। একদিন আরিফ এবং আসিফা একসাথে বসে অনেক কিছু নিয়ে কথা বলছিল। আসিফা জানতো আরিফ অনেক দিন ধরেই কাজের চাপে ছিল, কিন্তু তার মনোভাব এখন অনেক বদলেছে। আসিফা, আমি তোমার জন্য যথেষ্ট সময় দিতে পারিনি, কিন্তু আমি চাই তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। কাজের চাপ অনেক, তবে আমি
চাই তোমার পাশে থাকি। আরিফ বলল। আসিফা মৃদু হেসে বলল, আরিফ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো এবং আমি বিশ্বাস করি আমাদের সম্পর্ক শক্তিশালী হবে, আমরা একে অপরের জন্য সময় দিতে পারি। তাদের মধ্যে কথা বলার পর আসিফা অনুভব করলো যে তার সঙ্গে আরিফের সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে। তারা একে অপরকে আরো ভালোভাবে বুঝতে শুরু করেছে। তবে সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ থাকবেই, তবে এখন তারা একে অপরের জন্য আরো অনেক কিছু করতে ইচ্ছুক ছিল। আরিফের সেনাবাহিনীর দুনিয়া এখন নতুন মর্মে ছিল। সে জানতো তার দায়িত্ব অনেক বড় হয়ে উঠবে, কিন্তু আসিফের সাথে সম্পর্কের উপর তার কোনো ধরনের আঘাত পড়বে না, এটা তার দৃঢ় বিশ্বাস ছিল। সে জানতো সেনাবাহিনীতে যতই বড় পদে যাবে তার জীবনে দায়িত্ব ততই বাড়বে, কিন্তু তার সম্পর্ক আরিফের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। অফিসে বসে আরিফ তার সিনিয়র অফিসারের কাছে আবারও বলল, স্যার, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার কাজের চাপ সামলাতে পারবো, তবে আমি আসিফার জন্য সময় বের করব। তাকে আমার সঙ্গে থাকা দরকার, আর আমি চাই আমাদের সম্পর্ক আরো শক্তিশালী হোক। এটা সঠিক সিদ্ধান্ত। কাজ এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে, কিন্তু তুমি যদি তোমার কর্মক্ষেত্রের প্রতি দায়বদ্ধ থাকো এবং তুমি যদি তোমার ভালোবাসাকে সম্মানিত করতে পারো, তাহলে তুমি সফল হবে। এভাবে আরিফ এবং আসিফা তাদের সম্পর্কের মধ্যে নতুন পর্যায়ে পৌঁছেছিল। তারা একে অপরকে বুঝতে শুরু করেছিল এবং তাদের সম্পর্কের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছিল। কিছুটা সময়ের মধ্যে তারা জানতো তাদের সম্পর্ক আরও গাঢ় হতে চলেছে। জীবন তাদের সামনে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে, তবে তারা একে অপরের পাশে দাঁড়িয়ে এইসব কাটিয়ে উঠতে সক্ষম হবে। আরিফ এবং আসিফা একসাথে সময় কাটাতে শুরু করেছে, তবে তাদের জীবনে এক নতুন সংকট দেখা দিয়েছিল। আসিফার বাবা এখনো তাদের সম্পর্ক নিয়ে চিন্তা করেছিলেন এবং আরিফকে তেমন সাপোর্ট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেননি। আসিফা জানতো তার বাবার মন পরিবর্তন করতে কিছুটা সময় লাগবে, কিন্তু তার জীবনের সেরা সিদ্ধান্তটাও সে একা নিতে পারবে না। সে জানতো আরিফের সাথে সম্পর্কের জন্য তাকে তার পরিবারকে বোঝাতে হবে। একদিন সন্ধ্যায় আরিফ এবং আসিফা পার্কে বসেছিল। তারা একে অপরের চোখে তাকিয়ে অনেক কথা বলেছিল, কিন্তু কিছুটা নীরবতা ছিল। আসিফা জানতো তার বাবা যতক্ষণ না রাজি হবে ততক্ষণ তাদের সম্পর্ক এগিয়ে যেতে সমস্যা পারে। আরিফ, আসিফা নরম গলায় বলল, আমি জানি আমার বাবা আমাদের সম্পর্ক নিয়ে চিন্তা করছে, তার কাছে আমার জন্য কিছুটা চাপ সৃষ্টি হচ্ছে। আমি চাই তুমি তাকে বুঝিয়ে বলো, আমি জানি তুমি আর আমি একে অপরকে ভালোবাসি, কিন্তু তার অনুমতি ছাড়া আমার পক্ষে পরিবারকে ছাড়তে পারবো না। আরিফ কিছুক্ষণ চুপ ছিল, তারপর বলল, আসিফা, তোমার পরিবারের প্রভাব কতটা আমি জানি। আমি কখনো চাইবো না তোমার সঙ্গে কোনো সমস্যা তৈরি হোক, তবে যদি আমরা একে অপরকে ভালোবাসি তাহলে সবকিছু কাটিয়ে উঠতে পারবো। আসিফার চোখে কিছুটা উদ্বেগ ছিল, কিন্তু সে জানতো আরিফের কথা সত্য। তাদের সম্পর্ক যদি সঠিক থাকে তবে অবশ্যই সবকিছু ভালো হবে, তবে তার বাবার মানসিকতা পরিবর্তন করতে কিছুটা সময় লাগবে, এ ব্যাপারে সে সম্পূর্ণ নিশ্চিত ছিল। এক সপ্তাহ পর আসিফা তার বাবার সাথে বসে আলোচনায় বসেছিল। সে জানতো আজকের দিনটি তার জন্য গুরুত্বপূর্ণ। তার বাবা জানতেন আসিফা এবং আরিফের সম্পর্কে অনেক কিছু, কিন্তু তাকে পুরোপুরি সম্মতি দিতে কিছুটা সময় লাগছিল। বাবা, আমি জানি তুমি অনেক কিছু ভাবছো, কিন্তু আমি চাই তুমি আরিফকে বোঝো। সে একজন ভালো ছেলে, তার জীবনে অনেক কিছু আছে, সে আমাকে কখনোই বিপদে ফেলবে না, আসিফা বলল। আসিফের বাবা কিছুক্ষণ চুপ করেছিলেন, তারপর বললেন, তুমি সত্যিই তাকে ভালোবাসো তা আমি জানি, তবে তুমি কি নিশ্চিত যে তার কাজের চাপ এবং তার জীবন তোমার জীবনের সাথে মানিয়ে চলবে? আমি চাই তুমি ভালোভাবে চিন্তা করো, কোনো ধরনের ক্ষতি যেন না হয়। আসিফা জানতো তার বাবা সবসময় তার সুরক্ষার জন্য চিন্তা করতেন, তবে সে জানতো আরিফের সঙ্গে তার সম্পর্ক গড়ে তোলা কোনো ভুল সিদ্ধান্ত ছিল না। বাবা, আমি জানি আরিফ কাজের মধ্যে অনেক ব্যস্ত, কিন্তু সে আমাকে কখনোই ভুল বুঝবে না। আমি বিশ্বাস করি আমাদের সম্পর্ক একে অপরকে শক্তিশালী করবে। আমি তোমাকে আশ্বস্ত করতে চাই আমরা একে অপরকে ভালোবাসি। আমি আশা করি তুমি আমাদের সিদ্ধান্তে সমর্থন করবে, আসিফা বলল। তার কণ্ঠ দৃঢ়তা ছিল। তার বাবা কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, ঠিক আছে আসিফা, আমি তোমার সিদ্ধান্তের সম্মান করি, তবে তোমাকে সতর্ক থাকতে হবে। কাজের চাপ আর ব্যক্তিগত জীবন
দুয়ের মধ্যে ভারসাম্য রাখতে হবে। আমি চাই তুমি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে তাড়াহুড়ো না করো। এই কথাগুলো আসিফার মনে অনেক শান্তি এনে দিল। সে জানতো তার বাবা একদিন সমর্থন দেবেন, তবে তাকে তার নিজের সিদ্ধান্ত নিতে সময় দিতে হবে। এদিকে আরিফও বুঝতে পারছিল সে যদি আসিফার পরিবারকে পুরোপুরি মেনে নিত তবে তার জীবনে আরো সহজ হতে পারত। তবে তার দায়িত্বপূর্ণ কাজের পরিমাণ এবং আসিফার পরিবারের সমর্থন নিয়ে সে জানতো সামনে অনেক চ্যালেঞ্জ আসবে। তবে সে নির্ধারণ করেছিল যে সে যা চায় তা পূরণ করতে হবে। একদিন আরিফ অফিসে বসেছিল এবং তার সিনিয়র অফিসারের সাথে আলোচনা করছিল। স্যার, আমি বুঝতে পারছি যে কাজের চাপ কখনই কমবে না, কিন্তু আমি চাই কিছুটা সময় পেলেও আমার সম্পর্কের প্রতি মনোযোগ দিতে পারি। আমি জানি কিছু সময় পরে আমি আমার পরিবারের সাথেও আরো সময় কাটাতে পারবো। আরিফ বলেছিল। অফিসার হেসে বললেন, আরিফ, তুমি যদি কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখতে চাও তবে কিছুটা সহানুভূতির প্রয়োজন হবে। তবে যদি তুমি কাজের প্রতি দায়িত্ববান থাকো এবং নিজের ব্যক্তিগত জীবন ও পরিচালনা করতে পারো তুমি সফল হবে। আরিফ যখন আসিফার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল তখন সে জানতো ভবিষ্যতে আরো বড় চ্যালেঞ্জ আসবে। তবে সে স্থির ছিল যে সে তার কাজের প্রতি সমর্থন রাখবে, কিন্তু আসিফার জন্য সময়ও দেবে। আরিফের বিশ্বাস ছিল যে জীবন কখনো সহজ হবে না, কিন্তু যদি দুটি মানুষ একে অপরকে সত্যিকারের ভালোবাসে তবে তারা জীবনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে। আসিফা এবং আরিফের সম্পর্ক নতুন দিগন্তে পৌঁছেছিল। তারা জানতো তাদের পথ সুগম হবে না, কিন্তু একে অপরকে ভালোবাসা তাদের শক্তি দেবে। তারা একে অপরের পাশে থাকলে তাদের সম্পর্ক কখনোই বাধাপ্রাপ্ত হবে না। আরিফের জীবন এখন একটি নতুন দিকে এগোচ্ছিল। সে আসিফার সাথে সম্পর্কের মধ্যে তীব্র দায়িত্বশীলতা অনুভব করছিল। তার কাজের চাপ যেমন ছিল তেমনি তার ব্যক্তিগত জীবনেও অনেক নতুন পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। আসিফার পরিবারের মনোভাব কিছুটা পরিবর্তিত হয়েছিল, কিন্তু পুরোপুরি সমর্থন পাওয়ার জন্য তাকে কিছুটা সময় দিতে হচ্ছিল। এরই মধ্যে আরিফ অনুভব করছিল তার জীবনে যে শূন্যতা ছিল আসিফা তাকে পূর্ণ করছিল। একদিন আরিফ তার সেনাবাহিনীর সহকর্মী সেলিমের সঙ্গে বসে আলোচনা করছিল। সেলিম তাকে বলল, আরিফ, তুমি জানো তো কাজের চাপ কখনোই কমবে না, কিন্তু তুমি যদি ব্যক্তিগত জীবনে অফিসের সঙ্গে সঠিকভাবে থাকতে চাও তবে কিছু সিদ্ধান্ত নিতে হবে। আমি জানি সেনাবাহিনীর কাজ অনেক কঠিন, কিন্তু তোমার সম্পর্কের জন্য কিছুটা সময় বের করতে হবে। আরিফ কিছুটা মনোযোগ দিয়ে সেলিমের কথা শুনছিল। সে জানতো সেলিমের কথায় অনেকটা সত্যতা ছিল। আসিফার সঙ্গে তার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং সে জানতো তার কাজের চাপের মধ্যে এটাকে সঠিকভাবে সামলে নিতে হবে। সেলিম, কাজের চাপ কমাতে হবে, তবে আসিফার জন্য সময় বের করা খুবই জরুরি। সে আমাকে অনেক কিছু দিয়েছে, তবে আমি চাই তাকে কখনো অবহেলা না করতে। আরিফ বলল, তার কণ্ঠে দৃঢ়তা ছিল। সেলিম হেসে বলল, তুমি যদি সত্যি তার জন্য কিছু করতে চাও তাহলে তার পাশে দাঁড়িয়ে যাও। সম্পর্কের মধ্যে ভারসাম্য রাখতে হলে কাজের সঙ্গে ব্যক্তিগত জীবনের সমন্বয় দরকার। আরিফ এবং আসিফা একদিন তার ইউনিভার্সিটির ক্যাম্পাসে বসেছিল। তারা একে অপরের চোখে তাকিয়ে কথা বলছিল, তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিল। আসিফা জানতো আরিফ সেনাবাহিনীতে অনেক ব্যস্ত থাকতো, কিন্তু সে আশা করছিল কিছু সময়ের মধ্যে তাদের সম্পর্ক আরো শক্তিশালী হয়ে উঠবে। আরিফ, আমি জানি তোমার জীবনে অনেক দায়িত্ব আছে, তবে আমি চাই তুমি কিছু সময় আমাকে দাও। আমাদের সম্পর্ক নিয়ে আমি অনেক কিছু ভাবি এবং আমি চাই আমরা একে অপরকে আরো ভালোভাবে বুঝতে পারি। আসিফা বলল, তার কণ্ঠে কিছুটা উদ্বেগ ছিল। আরিফ আসিফার দিকে তাকিয়ে বলল, আসিফা, আমি তোমাকে সময় দিতে পারি না, তবে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি তোমাকে কখনই অবহেলা করব না। তোমার পাশে আমি সব সময় থাকবো। এখানে আসিফা কিছুটা চিন্তিত ছিল, কারণ সে জানতো সম্পর্কের মধ্যে বিশ্বাসের প্রয়োজন ছিল, কিন্তু সে জানতো আরিফ তাকে ভালোবাসে এবং তাদের সম্পর্ক একে অপরকে শক্তিশালী করে তুলবে। আসিফের বাবা, তার মা এবং আসিফার মধ্যে অনেকদিন ধরে আলোচনা চলছিল। আসিফার বাবা এখনো পুরোপুরি আরিফকে মেনে নেয়নি, তবে আসিফার মা তার মেয়ের মনোভাব বুঝতে পারছিল। আসিফা জানতো তার মায়ের সমর্থন পাওয়া অনেক সহজ হবে, কিন্তু বাবা এখনো কিছুটা দ্বিধায় ছিলেন। আসিফা, তুমি যদি এই সম্পর্কের মধ্যে সত্যিই সুখী থাকতে চাও তাহলে তোমাকে নিজের মন থেকে সিদ্ধান্ত নিতে হবে। আসিফার মা বললেন, তবে তোমার বাবা পুরোপুরি সমর্থন দেখাচ্ছে না, আমি জানি, কিন্তু তোমাকে তার সঙ্গে আলোচনা করতে হবে।
আসিফা জানতো তার মা সবসময় তার পাশে থাকবেন, কিন্তু বাবার সমর্থন পাওয়া খুবই জরুরি ছিল। সে জানতো তার বাবা যদি তাকে বুঝতে পারেন তবে তার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। এদিকে আরিফের দায়িত্ব এবং কর্মজীবন আরো কঠিন হয়ে উঠেছিল। তার সেনাবাহিনীর একটি নতুন মিশনে তাকে অংশ নিতে হবে এবং সে জানতো এটি তার জন্য একটি বড় সুযোগ হতে পারে। তবে আসিফের সঙ্গে তার সম্পর্কের উপর এর প্রভাব পড়তে পারে। সে ভেবেছিল কিভাবে এই সংকটের মধ্যে সে নিজের সম্পর্ক এবং কাজের মধ্যে ভারসাম্য রাখতে পারবে। একদিন আরিফ এবং সিনিয়র অফিসারের সঙ্গে বসেছিল। স্যার, আমি বুঝতে পারছি সেনাবাহিনীতে আমার কর্তব্যের গুরুত্ব, তবে আমি চাই কিছুটা সময় আমার ব্যক্তিগত জীবনে দিতে পারি। আমার সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ এবং আমি চাই আমার কাজ এবং সম্পর্ক একে অপরকে সহায়ক হোক। অফিসার কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে বললেন, আরিফ, জীবনে এমন সময় আসে যখন তোমার কাজ এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য রাখতে হবে। তবে তুমি যদি সত্যি নিজের কাজের প্রতি শ্রদ্ধাশীল হও এবং সম্পর্কের প্রতি দায়িত্ব পালন করতে পারো, তাহলে তোমার জীবনে সফলতা আসবে। এই কথাগুলো আরিফের মনকেই শক্তি দিল। সে জানতো আসিফের সাথে তার সম্পর্ক গুরুত্বপূর্ণ, তবে সেনাবাহিনীর দায়িত্বও কোনো রকম গুরুত্বপূর্ণ ছিল না। সে প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে সে তার কাজ এবং ব্যক্তিগত জীবন দুটোই ভালোভাবে পরিচালনা করবে। আসিফের বাবার সমর্থন কিছুদিন পর আসিফা তার বাবা মায়ের সাথে আবারও বসেছিল। তার বাবা তাকে অনেক কিছু বলেছিলেন, কিন্তু এবার তার মনোভাব কিছুটা পরিবর্তিত হয়েছিল। আসিফা, আমি জানি তুমি সত্যি আরিফকে ভালোবাসো এবং আমি তোমার ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানাই। তবে আমি চাই কাজের প্রতি গুরুত্ব দিতে। সে যদি তোমার জন্য সময় বের করতে পারে তাহলে আমি মনে করি তোমরা একসাথে সুখী হতে পারবে। আসিফার বাবা বললেন। এবার আসিফা বেশ খুশি হয়েছিল, কারণ সে জানতো তার বাবা তার সম্পর্ককে মেনে নেবেন। এই সমর্থন আসিফের জীবনে অনেক বড় পরিবর্তন এনে দিয়েছিল এবং সে জানতো এবার তারা একে অপরের পাশে দাঁড়িয়ে ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। আরিফ এবং আসিফা এবার এক নতুন সিদ্ধান্তে পৌঁছেছিল। তারা জানতো তাদের জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু তারা একে অপরকে ভালোবেসে এবং একে অপরের জন্য সবকিছু করতে ইচ্ছুক। এখন তাদের সম্পর্ক আরো শক্তিশালী হয়ে উঠেছিল। তারা জানতো কাজের চাপ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখলে তারা তাদের সম্পর্ককে একটি সফল ভবিষ্যৎ দিতে পারবে। আরিফ এবং আসিফের মধ্যে সম্পর্ক এক নতুন মন নিয়েছিল। দুই পরিবার তাদের সম্পর্ক মেনে নেওয়ার পর তারা বুঝেছিল এখন তারা নিজেদের জন্য সময় বের করতে পারে। সেই সময়গুলো যে কি মূল্যবান ছিল তা তারা বুঝতে শুরু করেছিল। তারা একে অপরকে চিরকাল পাশে রাখার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও তাদের পথ মোটেও সহজ ছিল না। একদিন একটানা কাজের চাপের পর আরিফ সোজা আসিফার কাছে চলে আসে। আসিফা জানতো আরিফ ব্যস্ত থাকে, কিন্তু সে জানতো আজকের রাত তাদের জন্য বিশেষ। আরিফ, তুমি এতদিন পরে এসেছো, কিন্তু আমি জানি তুমি কতটা ব্যস্ত। আসিফা বলল, তার চোখে এক অদ্ভুত কোমলতা ছিল। তবে আমি চেয়েছিলাম আজ আমরা একসাথে কিছু সময় কাটাই। আরিফ তার হাত ধরল এবং আসিফার দিকে তাকিয়ে বলল, এটাই তো চেয়েছিলাম আসিফা। তোমার জন্য সময় বের করা কঠিন, কিন্তু আজকের রাতটা শুধুই আমাদের। আমি চাই তুমি জানো আমি তোমার জন্য সবকিছু করতে প্রস্তুত। তাদের মধ্যে কোনো কথা না বললেও একে অপরের চোখে অনেক কিছু ছিল। আরিফ আসিফাকে একটু কাছে টেনে নিয়ে তাকে কাছে বসিয়ে দিল। আসিফার হাত তার হাতে ছিল এবং এই ছোট্ট মুহূর্তটা যেন পৃথিবী ছিল তাদের জন্য। তারা একে অপরকে চোখে চোখে রেখে দিয়েছিল, যেন তাদের সম্পর্কে সমস্ত অনুভূতি এই মুহূর্তে প্রকাশিত হচ্ছিল। আরিফ, তুমি জানো তো আমি তোমার পাশে থাকতে চাই, সব কিছু নিয়ে চিন্তা করতে চাই। আমার জীবনের সবচেয়ে বড় চাও এখন তুমি। আসিফা বলল, তার কণ্ঠে কিছুটা আবেগ ছিল। আরিফ তার চুলে হাত রেখে হাসলো এবং বলল, তুমি আমার সবকিছু। আমার জীবনে তুমি আসার পর সবকিছু বদলে গেছে। তোমার সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত আমার কাছে অমূল্য। আমাদের জীবনে অনেক সমস্যা আসবে, কিন্তু তুমি আমার সাথে থাকলেই আমি সবকিছু সামলাতে পারবো। এই কথা শুনে আসিফার চোখে পানি চলে আসে। সে জানতো আরিফের অনুভূতিগুলো ছিল স্বচ্ছতা সহ এবং সে তার প্রতি যে ভালোবাসা অনুভব করছিল তা কখনোই খাটো হতে পারে না। তার হৃদয়ে একটি শীতল শান্ত ভালোবাসার অনুভূতি গেঁথে গেল। এমন মুহূর্তে যখন একে অপরের মাঝে কোনো দূরত্ব ছিল না,
আসিফা জানলো তার অনুভূতিগুলো সে আর আটকে রাখতে পারবে না। সে আরিফের দিকে তাকিয়ে বলল, আরিফ, আমার মনে হয় আমাদের মধ্যে কিছু কথা বলা জরুরি। আমি জানি আমাদের সম্পর্ক গভীর হয়েছে, কিন্তু আমি চাই, তুমি জানো আমার কিছু ভয় আছে। কিছুদিন আগে আমি যে ভুলটা করেছি তার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আরিফ কিছুটা অবাক হয়ে বলল, কি ভুল তুমি করেছো আসিফা? আসিফা মাথা নিচু করে বলল, আমি জানি তোমার জীবনে অনেক চাপ আছে, কিন্তু কখনো কখনো মনে হয় আমি তোমার চাপ বাড়াচ্ছি। আমার মনে হয় আমি তোমাকে বুঝতে পারছি না। আরিফ আসিফার চুলে হাত বুলিয়ে বলল, আসিফা, তুমি কখনই আমাকে বাড়তি চাপ দাওনি, বরং তুমি আমার জীবনে যে শান্তি এনেছো তা আমি কখনই ভুলবো না। তোমার কোনো ভয় নেই, আমি জানি আমাদের সম্পর্ক ঠিক পথে চলছে। আসিফা আরিফের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, তবে আমি চাই আমাদের জীবনে কখনোই কোনো দূরত্ব না আসুক। আমি চাই আমাদের সম্পর্ক সব সময় পরিপূর্ণ হোক, যেন কোনো কিছুই আমাদের বিভক্ত না করতে পারে। আরিফ আসিফার হাত শক্ত করে ধরে বলল, তুমি কখনই ভয় পেও না, আমি তোমার পাশে থাকবো। যতই সময় যায়, যতই চ্যালেঞ্জ আসুক, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তুমি আমার জীবনের অমূল্য রত্ন। এই কথাগুলো আসিফার হৃদয়ে এক ধরনের শান্তি এনে দিল। তাদের মধ্যে কোনো কথা না থাকলেও একে অপরের প্রতি যে অগাধ বিশ্বাস ছিল তা সব বুঝিয়ে দিচ্ছিল। একমাত্র রাতের শেষ প্রান্তেই তারা একে অপরকে এক নতুন পরিপূর্ণতায় অনুভব করছিল। ভবিষ্যতের জন্য অনেক কিছুই অজানা ছিল, কিন্তু তাদের এই মুহূর্ত, তাদের বন্ধন, তাদের বিশ্বাস সবকিছু এক সুরে বাজছিল। তাদের মধ্যে প্রেম আর ভালোবাসার এমন এক পরিবেশ ছিল যা কখনোই অন্ধকার হতে পারবে না। আরিফ, আসিফা বলল, তুমি কখনোই ভাববে না, কিন্তু আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো ছিল তোমার সাথে কাটানো সময়গুলো। আমি জানি আমি যতটা বড় স্বপ্ন দেখি ততটাই তুমি আমাকে সত্যিকারে সুখী দিতে পারবে। আরিফ তার হাত আসিফার হাতে শক্ত করে ধরলো। এটা তো শুধু শুরু। আমরা একে অপরকে জানবো, ভালোবাসবো এবং আগামী যে কোনো চ্যালেঞ্জে মোকাবেলা করব। আমরা একসাথে সবকিছু পারবো আসিফা। এই কথাগুলো আসিফার হৃদয়ে শক্তি এনে দিয়েছিল। তারা জানতো তাদের জন্য আগামী দিনগুলো কেবল সুন্দর নয়, অগণিত সম্ভাবনার দিগন্তে পৌঁছানোর জন্য প্রস্তুত। রাত গভীর হয়ে আসছিল। আরিফ আর আসিফা একে অপরের কাছে বসেছিল। তারা জানতো সময় কখনো থেমে থাকে না, কিন্তু এই মুহূর্তে তাদের ছিল। এর পরের দিন তারা দুজনেই জানতো তাদের জীবনে এক নতুন সূচনা হবে। সেখানে প্রেম, বন্ধুত্ব এবং বিশ্বাস সবকিছুই থাকবে। আরিফ আসিফাকে একবার আরো কাছে টেনে নিয়ে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি কখনই তোমার কাছ থেকে দূরে যেতে চাই না। এবার তুমি আমাকে কোনোদিন ছেড়ে যেও না আরিফ, আমি তোমার সঙ্গে চিরকাল থাকবো। আরিফ এবং আসিফা এক নতুন দিকের দিকে এগিয়ে যাচ্ছিল। তাদের সম্পর্কের মধ্যে প্রতিটি মুহূর্ত যেন এক নতুন যাত্রা হয়ে উঠছিল। সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আরও গভীর হতে শুরু করেছিল। সম্পর্কের এই সময়টা তাদের জন্য বিশেষ ছিল, বিশেষত তাদের দুই পরিবারের স্বীকৃতি পাওয়ার পর। এখন তাদের সামনে নতুন পথ ছিল, যে পথে তারা একে অপরকে আরও ভালোভাবে জানবে এবং একে অপরের পাশে থাকবে। একদিন আকাশে মেঘলা আবহাওয়া ছিল এবং একটু হালকা বৃষ্টি পড়ছিল। আরিফ এবং আসিফা দুজনে পার্কে হাঁটছিল। তারা একে অপরের হাত ধরে গল্প করছিল, জীবনের ছোট ছোট সুখ স্মৃতি নিয়ে আলোচনা করছিল। আরিফ, তুমি কখনো ভাবো আমরা একে অপরকে না চিনতাম তাহলে কি হতো? আসিফা তার চোখে মায়াবী দৃষ্টিতে বলল। আরিফ কিছুক্ষণ চুপচাপ ছিল, তারপর বলল, না, আমি কখনই ভাবতে পারি না। আমি জানি তুমি না হলে আমার জীবনে একদম অন্ধকার থাকতো। তোমার কাছে আমি অনেক কিছু শিখেছি আসিফা। আমাদের সম্পর্কটা সহজ, আর সত্যি বলতে কিছু বিষয় না জানলে হয়তো জানতাম না কখনো কিভাবে সুখী হওয়া যায়। আসিফা আরিফের দিকে তাকিয়ে হাসলো। আমরা তো একে অপরের অর্ধেক। তুমি বলো না, তুমি না থাকলে আমি কি কখনো এতটা সুখী হতে পারতাম? আরিফ আসিফার হাত শক্ত করে ধরল। এই পৃথিবীতে যদি কোনো কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় তাহলে আমরা একে অপরকে বিশ্বাস করি। আমি জানি আমাদের সম্পর্ক অনেক গভীর হয়ে উঠেছে, আর তুমি জানো আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এতটুকু বলেই তারা চুপ হয়ে গেল। দুজনের মধ্যে কোনো কথা না হলেও একে অপরের চোখে অনেক কিছুই ছিল। সেই মুহূর্তে তাদের হৃদয়ের গভীরে এক অনুভূতি ছিল, তা বাইরে প্রকাশ করার মতো কিছুই ছিল না।
তারা একে অপরের সাথে এমনভাবে সম্পৃক্ত হয়ে গিয়েছিল যেন তারা দুই হৃদয় একসাথে বিটিং করছে। এই সময় আরিফ আসিফাকে তার প্রস্তাব দিল। আসিফা, আমাদের সম্পর্ক অনেক গভীর এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমি চাই তুমি আমার কাছ থেকে একদিনের জন্য কোথাও যাবে না। আমরা একসাথে এক নতুন পথ শুরু করব। আসিফা ছিল বিস্মিত হয়ে তাকালো। সে কখনো ভাবেনি এই মুহূর্তে আরিফ তাকে এমন প্রস্তাব দেবে। তার মনে কিছুটা আশ্চর্যতা ছিল, কিন্তু তার চোখে দৃঢ়তা ছিল। আরিফ, তুমি যখন এভাবে বলো তখন আমি সত্যি একটা কথাই বলতে চাই, আমি তোমার সাথে থাকবো, সব সময় তোমার পাশে থাকবো। আসিফা তার কণ্ঠে প্রেমের শুদ্ধতা নিয়ে বলল। আরিফ কিছুটা অভ্যস্তভাবে হাসল এবং আসিফার হাতে চুম্বন করে বলল, তোমার এই উত্তর আমাকে পৃথিবীর সব সুখ এনে দিয়েছে। আমাদের একসাথে থাকা, একে অপরকে জানার ব্যাপারটা খুবই বিশেষ। আমি জানি আমরা একে অপরকে ভালোবাসি এবং এই ভালোবাসার কোনো শেষ নেই। আসিফা তখন হালকা হাসি দিয়ে বলল, তাহলে আমাদের জীবনে এই নতুন যাত্রা শুরু করতে হবে। এই কথাগুলো তাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করলো। তাদের সম্পর্ক শুধু প্রেমের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তাদের মধ্যে এক নতুন ধরনের বন্ধুত্ব গড়ে উঠেছিল। তারা একে অপরকে নিয়ে স্বপ্ন দেখেছিল, ভবিষ্যতের পরিকল্পনা করেছিল এবং জীবনের সমস্ত চাপের মধ্যেও একে অপরের পাশে থাকার দৃঢ় সংকল্প করেছিল। এদিকে আরিফ এবং আসিফার পরিবারগুলোর মধ্যেও এক আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছিল। তাদের বাবা মা একে অপরকে ভালোভাবে জানতো এবং তাদের সম্পর্ককে সমর্থন করেছিল। এরই মধ্যে আরিফের বাবা এবং আসিফার বাবা একসাথে বসে অনেক আলোচনা করছিলেন। তারা জানতেন তাদের সন্তানের সম্পর্ক শুধু তাদের দুজনেরই নয়, তাদের পরিবারেরও একটি অংশ। আমরা তো জানি আরিফ আর আসিফার সম্পর্ক খুবই মধুর, তবে তাদের ভবিষ্যৎ নিয়ে কিছু পরিকল্পনা করা প্রয়োজন। আরিফের বাবা বললেন। হ্যাঁ, তাদের একসাথে থাকার জন্য সব ধরনের সহায়তা দিতে হবে। আসিফার বাবা বললেন, এখানে দুই পরিবারের একসাথে বসে তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছিল। তারা জানতেন তাদের সম্পর্ক এক নতুন দিগন্তে পৌঁছাতে যাচ্ছে এবং তাদের পরিবারের জন্য এটি এক বড় পরিণতির সূচনা। একদিন আরিফ এবং আসিফা একসাথে বসে জীবনের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছিল। তারা জানতো সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু তারাও একে অপরের হাত ধরে সবকিছু পার করতে প্রস্তুত ছিল। আরিফ, তুমি কখনো ভাবো আমাদের জীবনটা কিভাবে বদলে গেছে? আসিফা বলল, তার চোখে সুখ এবং গর্বের ঝলক ছিল। হ্যাঁ আসিফা, আমি ভাবি আমাদের ভালোবাসা তো গভীর হয়েছে, যা কখনোই কমে যাবে না। আমরা একে অপরকে সত্যি বুঝতে পারি, আর এটা আমাদের সবচেয়ে জীবনের সুন্দর ব্যাপার। আরিফ বলল, তার কণ্ঠে মিষ্টি কিছু ছিল। তাহলে আমাদের পরবর্তী জীবনটা কেমন হবে? আসিফা জানতে চাইল। আরিফ হেসে বলল, তুমি জানো একসাথে সবকিছু সম্ভব। আমি চাই আমরা একসাথে জীবন কাটাই, একে অপরের পাশে থাকি এবং যে কোনো পরিস্থিতির মোকাবেলা করি। তোমার সঙ্গে থাকবো আমি সব সময়। এই কথা শোনার পর আসিফা আরিফকে এক গভীর চুমু দিল, যেন এই মুহূর্তে পৃথিবী থেমে গিয়েছিল। তাদের হৃদয় এক হয়ে গিয়েছিল। তারা আর জানতো একে অপরের সঙ্গে থাকলে জীবনের কোনো চ্যালেঞ্জই তাদের বিচ্ছিন্ন করতে পারবে না। আরিফ এবং আসিফা দুজনেই জানতো তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। তাদের সম্পর্ক শুধু ভালোবাসার ছিল না, বরং তাদের বন্ধুত্ব, বিশ্বাস এবং সম্মানের একটি সুন্দর মিশ্রণ হয়ে উঠেছিল। ভবিষ্যৎ নিয়ে তারা একে অপরকে আশা এবং সাহস দিচ্ছিল। এই মুহূর্তে তারা একে অপরকে চিরকাল ভালোবাসার প্রতিজ্ঞা করছিল, যেন কখনোই তাদের সম্পর্কের মধ্যে কোনো ফাটল না পড়ে। জীবনের যে কোনো পথে তারা একসাথে এগিয়ে যাবে এবং তাদের ভালোবাসা কখনোই কমবে না। আরিফ এবং আসিফা একে অপরকে আরও ভালোভাবে জানতে শুরু করেছিল। তাদের সম্পর্কের পরবর্তী ধাপটি ছিল এক নতুন অভিজ্ঞতা, যা তাদের জীবনকে নতুন করে সাজিয়ে তুলেছিল। এখন তাদের সামনে ছিল একসাথে ভবিষ্যৎ করার সময়। এক রাত যখন আকাশে হাজারো তারা জ্বলছিল, আরিফ আর আসিফা একসাথে বাগানে বসে আকাশের দিকে তাকাচ্ছিল। তাদের মধ্যে এক ধরনের মিষ্টি নীরবতা ছিল। তারা জানতো তাদের সম্পর্ক শুধুমাত্র একে অপরকে ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং সেটা ছিল বিশ্বাস এবং সম্মানের মিশ্রণ। আরিফ, তুমি কখনো ভাবো জীবনে যদি একে অপরকে না পেতাম তাহলে কি হতো? আসিফা তার কণ্ঠে এক ধরনের মায়া নিয়ে বলল। তার চোখে অদ্ভুত এক নীরবতা ছিল। আরিফ তার হাতটি আসিফার হাতে রাখলো
এবং তার চোখে চোখ রেখে বলল, না শিবা, আমি কখনোই ভাবতে পারি না আমার জীবনে তুমি আসার পর সবকিছু বদলে গেছে। আমার সমস্ত দুশ্চিন্তা, চাপ সবকিছু এক মুহূর্তেই যেন অদৃশ্য হয়ে গিয়েছে। তুমি আমার জীবনে শান্তি এনে দিয়েছো। আসিফা আরিফের কথাগুলোর গভীরে চলে গিয়েছিল। সে জানতো আরিফের হৃদয়ে যে প্রেম ছিল সেটা শুদ্ধ এবং অটুট। কিন্তু কিছু সময়ের জন্য সে কিছুটা চুপ ছিল, যেন তার নিজের অনুভূতিগুলো সঠিকভাবে প্রকাশ করতে পারছে না। আরিফ, আমি জানি আমাদের জীবনে অনেক কিছু আসবে, অনেক বাধা আসবে, কিন্তু আমি চাই তুমি সবসময় আমার পাশে থাকো। আমি তোমার জন্য এখানে আছি। আমি জানি আমাদের সম্পর্ক অনেক বিশেষ, কিন্তু আমি চাই এই সম্পর্কটা চিরকাল থাকুক। আরিফ আসিফার হাতটি শক্ত করে ধরল এবং বলল, তুমি ভয় পেও না আসিফা, আমি সবসময় তোমার পাশে থাকবো। আমরা একে অপরের জন্য তৈরি। আমার বিশ্বাস এই সম্পর্কের কোনো শেষ নেই। তোমার সাথে আমার জীবন কাটানো, এটাই আমার সব কিছু। এই কথা শুনে আসিফা হালকা হাসলো। তার চোখে অশ্রু ছিল। সে জানতো আরিফের সঙ্গে তার সম্পর্ক শুধুমাত্র ভালোবাসা নয়, এটা ছিল এক গভীর বন্ধুত্ব এবং বিশ্বাসের ভিত্তিতে তৈরি। তাদের মধ্যে এক নতুন সংলাপ চলছিল, যেটি শুধুমাত্র তাদের জন্য অর্থবহ ছিল। অথচ সময়ের সাথে সাথে তাদের মধ্যে সম্পর্ক আরো গভীর হতে লাগলো। তাদের পরিবারের মধ্যে যোগাযোগ বাড়ছিল এবং একে অপরকে জানার সুযোগ আরো বেশি হচ্ছিল। একদিন আরিফ এবং আসিফা একসাথে ঘুরতে বেরিয়ে গেল। তারা শহরের বাইরে এক সুন্দর জায়গায় পৌঁছালো, যেখানে প্রকৃতি নিজেকে তার সর্বোচ্চ সৌন্দর্য উপস্থাপন করেছিল। তারা একে অপরকে নিয়ে হাসছিল, গল্প করছিল এবং জীবনের ছোট ছোট বিষয় নিয়ে খুশি হচ্ছিল। আরিফ, তুমি জানো আমরা একসাথে সময় কাটানোর জন্য কতটা প্রার্থনা করেছি? আসিফা তার মুখে মিষ্টি হাসি নিয়ে বলল, আমরা দুজনেই জানতাম আমাদের পথ কখনোই সহজ হবে না, কিন্তু আমি জানি আমরা একে অপরকে প্রমাণ করতে পারবো। আমরা একসাথে সবকিছু পারবো। আরিফ আসিফার চোখের দিকে তাকিয়ে বলল, আমরা যা চেয়েছি সেটাই আমরা পেতে যাচ্ছি। একসাথে থাকার জন্য, একে অপরকে ভালোবাসার জন্য এটা আমাদের পরিণতি ছিল। ভবিষ্যতে যাই আসুক, আমরা একে অপরের পাশে থাকবো। এই মুহূর্তে তারা একে অপরকে চুপচাপ দেখছিল। কোনো কথা ছিল না, শুধু তাদের হৃদয়ের শব্দ। আরিফ আসিফার হাতটি নিজের হাতে নিয়ে খুব হালকা চুমু দিল। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি চাই আমাদের সম্পর্কে এই জায়গায় থাকুক, আর কখনো কোনো বাধা না আসুক। আসিফা তার মুখে মিষ্টি হাসি নিয়ে বলল, আমি জানি আমরা একে অপরকে ভালোবাসি এবং এই ভালোবাসা কখনো শেষ হবে না। একদিন সন্ধ্যাবেলায় যখন তারা নদীর ধারে বসেছিল, একে অপরের হাতে হাত রেখেছিল, তারা বুঝতে পারলো যে তারা যে পথে চলছে সেটা তাদের জীবনের সবচেয়ে সুন্দর পথ। তারা একে অপরকে আরো ভালোভাবে জানছিল। তাদের সম্পর্কের মধ্যে গভীরতা আসছিল। আসিফা জানতো এই সম্পর্কটি শুধু ভালোবাসার ছিল না, বরং এটি এক ধরনের দায়িত্ব ছিল। সে জানতো আরিফ তাকে কোনোদিন একা ছাড়া যাবে না। আরিফও জানতো আসিফা তার জীবনে এসে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। আরিফ, আমি জানি আমরা একসাথে থাকবো। আমি জানি তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। আসিফা বলল, তার চোখে এক ধরনের দৃঢ়তা ছিল। তুমি আমার জীবনের অমূল্য রতন। আরিফ তার হাতটি আসিফার হাতে শক্ত করে ধরল এবং বলল, তুমি জানো আসিফা, তুমি আমার জন্য কি? তোমার উপস্থিতি আমার জীবনে এক নতুন আলো এনে দিয়েছে। আমি সবসময় তোমার পাশে থাকবো। আমরা একে অপরকে ভালোবাসি এবং এই ভালোবাসা আমাদের জীবনের পথকে আলোকিত করবে। এভাবে একসাথে সময় কাটানোর পর তাদের জীবনে এক নতুন সূচনা হতে যাচ্ছিল। তারা জানতো জীবনে কখনোই থেমে থাকে না, কিন্তু তারা একে অপরের সাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চেয়েছিল। তারা জানতো ভবিষ্যতে অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু তারা একসাথে সেগুলো কাটিয়ে উঠবে। আরিফ আসিফাকে এক চুমু দিয়ে বলল, এটাই তো আমাদের জীবনের প্রথম সাফল্য। আমরা একসাথে সব কিছু করবো, একে অপরকে সঙ্গ দেব এবং সব বাধা কাটিয়ে চলবো। আমরা একে অপরের জন্য তৈরি। আসিফা তার চোখে তার মনের গোপন কথাগুলো প্রকাশ করতে পারছিল এবং সে জানতো আরিফের সঙ্গে তার সম্পর্ক কোনোদিনও কমবে না। আরিফ, তোমার সাথে জীবন কাটাতে চাই। তুমি আমার স্বপ্ন, আমার সুখ আর আমার পৃথিবী। এভাবে তাদের জীবনের সম্পর্ক এক নতুন অধ্যায় সূচনা করলো, যেখানে প্রেম, বিশ্বাস এবং ভালোবাসার কোনো শেষ ছিল না। আর তাদের সম্পর্কের শুরু হয়েছিল এক ছোট্ট ভালোবাসার গল্প দিয়ে। আর আজ সেই গল্প পরিণতির দিকে এগিয়ে যাচ্ছিল।